প্রতিটা ওয়েবসাইট বা ওয়েব পেজে আমাদের কম বেশি কার্ডের প্রয়োজন হয়। কার্ড বলতে এই অংশটুকু বোঝানো হচ্ছে, এই অংশটুকু। তুমি যে কোনো ওয়েবসাইটে যাবে, সেখানে দেখবে এই ধরনের কার্ড আছে। এই কার্ড আমরা ডিজাইন করব। আমরা HTML আর CSS দিয়ে ডিজাইন করা শিখেছি কার্ড, তাই তো? হ্যাঁ, আজকের আমরা টেলউইন CSS এরই একটা অংশ, তো সেই টেলউইন দিয়ে এই কার্ড ডিজাইন করব। দেখো, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কার্ড হয়। যেমন আমি যদি একটা ই-কমার্স ওয়েবসাইটে যাই, যদি ফ্লিপকার্টে যাই, তো সেখানেও দেখবে অসংখ্য কার্ড আছে। এই দেখো, এই দেখো একটা কার্ড আছে, ঠিক আছে? একটা সিম্পল কার্ড। তো এখানে একটা ফটো আছে আর একটা টেক্সট আছে আর টাকা আছে। তো এখানেও দেখো, এইটাও দেখো, তো এই দেখো। তো এইগুলো হচ্ছে এক একটা কার্ড বলা হয়, ঠিক আছে? তো এই কার্ড তুমি একটা যদি ভালোভাবে ডিজাইন করতে শেখো, তুমি যে কোনো কার্ড ডিজাইন করতে পারবে প্রতিটা ওয়েবসাইটে। যদি আমাদের ওয়েবসাইটে যাও sandeepbagforyou.com, সেখানেও তুমি দেখতে পাবে এই দেখো কার্ড আছে, ঠিক আছে? তো এই রকম কার্ড, হ্যাঁ, এইগুলো এক একটা কার্ড, এইগুলোকে আমরা এক একটা কার্ড বলে থাকি, ঠিক আছে? এই টোটালি এইটা কার্ড বলে থাকি। এই কার্ড ডিজাইন আমরা করব। তোমার 100টার মধ্যে 80টা ওয়েবসাইটে কার্ড থাকবেই থাকবে। তাহলে তোমাকে তো কার্ডটা ভালোভাবে ডিজাইন করা শিখতে হবে, তাই না? তো আমি এগুলোকে কেটে দিলাম। এই কার্ড ডিজাইন করব, একটা কার্ড ডিজাইন করব, করে সেটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে? কপি পেস্ট করে দেব। তো কিছুই নয়, এই একটা ডিভ আছে, এই পুরোটা একটা ডিভ। পুরোটা একটা ডিভের মধ্যে আমরা 3টে ভাগ করব। একটা হচ্ছে হেডার, এটাকে হেডার বা ইমেজ সেকশন বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই সেকশনটা আমাদের মেন যে কন্টেন্ট সেকশন, সেটা নেব। আর নিচের একটা সেকশন আছে, সেটা হচ্ছে ফুটার সেকশন। খুব ইজি কার্ডটা ডিজাইন করা, কিছুই নয়। ফুটার সেকশনে দুটো টেক্সট, একটা আছে, ফ্লেক্স করে দেওয়া হয়েছে। আর এইগুলোকে আমরা ওভারলে করেছি ওই জেড ইন্ডেক্স দিয়ে, তোমার পজিশন দিয়ে বসানো হয়েছে, প্যারেন্টকে রিলেটিভ দেওয়া হয়েছে, আর একে অ্যাবসোলিউট দিয়ে টপ থেকে এবং লেফট থেকে নামানো হয়েছে, একে রাইট থেকে এবং টপ থেকে নামিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? তো ইজি জিনিস, খুব সহজে বোঝো। প্রথমত ডিজাইনটা দেখো, দেখে মনে মনে চিন্তা করো যে ডিজাইনটা কি কি ব্যবহার করা হয়েছে। এই কনফিডেন্সটাকে নিজের মনের মধ্যে নিয়ে আসো, যে একটা জিনিসকে দেখে বলো যে জিনিসটা কোন কোন জিনিস দিয়ে ডিজাইন করা হয়েছে। এর ফলে তুমি বেটার কিছু শিখতে পারবে এবং আরও একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছাতে পারবে। যেমন ডাক্তার রোগীকে দেখেই বলে দিতে পারে যে রোগীর কোন কোন কন্ডিশন আছে, ঠিক আছে? আজকে আজকের ডাক্তাররা তো সব পরীক্ষার ওপর নির্ভর, তা ওদের কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে? কিন্তু আমাদের সময় বা আমাদের পূর্বে ডাক্তাররা চোখ দেখে, মুখ দেখে, নাক দেখে বলে দিতে পারতো যে তোমার শরীরের কি সমস্যা আছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর তখনকারের ডাক্তারগুলো আইডেন্টিফাই করতে পারতো রোগগুলোকে, ঠিক আছে? যেমন একটা টিবি খারাপ হয়েছে, টিবির সিমটম দেখে বলে দিতে পারে যে যে টিবিটা কোন অংশটা খারাপ হয়েছে, সেই অংশটা। ঠিক তুমি একজন ডিজাইনার, তোমারও এই নলেজটা থাকা দরকার, বা তৈরি করো একটা জিনিসকে দেখে যে এই জিনিসটা কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারপর কাজ শুরু করো। বোঝাতে পেরেছি? ঠিক আছে, চলো আমরা কাজটা শুরু করব। কাজটা শুরু করার জন্য প্রথমত আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে আমাদের ফটো নামে একটা ফোল্ডার আছে না? তো এখানেই ফাইলগুলো তৈরি করছি। তো তো এখানে আমি একটা কার্ড নামে, CARD, কার্ড নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এই ফোল্ডারে আমার প্রয়োজন কি? অ্যাসেট প্রয়োজন। তো আমি অ্যাসেট নামে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ASSET, অ্যাসেট। অ্যাসেটের মধ্যে কি থাকবে? ইমেজ থাকতে পারে, CSS ফাইল থাকতে পারে, জাভাস্ক্রিপ্টের ফাইল থাকতে পারে,
বাট আমার তো এখন সিএসএস রয় সিএসএস ব্যবহার করছি না, তো কিছু দেওয়ার দরকার নেই, টেলউইন্ড লিখছি। তো এখানে ওপেন করলাম, এখানে এর ভিতরে অ্যাসেটের ভিতরে আমি একটা ইমেজ ফোল্ডার নিলাম। ইমেজের ভিতরে আমি যে এখানে যে ইমেজগুলো ব্যবহার করব সেই ইমেজগুলোকে রাখবো। আচ্ছা, ইমেজগুলো আমি একটা জায়গায় রেখেছি, এইটাকে কপি করে নিচ্ছি। তুমি ইমেজগুলো কোথায় পাবে? তুমি গিটহাবে পাবে। গিটহাবে, হ্যাঁ হ্যাঁ একদম গিটহাবে পাবে। এই ফাইলগুলো আমি এক্ষুনি গিটহাবে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইমেজগুলো যা যা প্রয়োজন আমি সব কালেক্ট করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এই ইমেজগুলো কে বানিয়ে দিয়েছে জানো? কোনো অনলাইন থেকে নিইনি, চ্যাট জিপিটির কাছ থেকে বানিয়েছি আমি। একদম ইউনিক। হয়তো এই ক্যারেক্টার পৃথিবীতে আছে কি আমার জানা নেই, তবে চ্যাট জিপিটিকে আমি দিয়েছি, চ্যাট জিপিটি আমাকে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? না না, ছবি দিয়ে নয়, তোমাকে আমি বানানো শেখাচ্ছি, দাঁড়াও একটু সেট আপ করে নিই, ঠিক আছে? তুমিও শিখবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চ্যাট জিপিটির কাছ থেকে বানাবে। আচ্ছা, তো আমি ফাইলটা বানিয়ে নিলাম, এইটাকে আমি কার্ডে আসলাম, মেন কার্ডে এখানে এসে সিএমডি করলাম, কোড ডট লিখে এন্টার প্রেস করলাম, ভিএস কোড ওপেন হয়ে গিয়েছে। এই জায়গায় আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিলাম, ঠিক আছে? এখানে আমরা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এন্টার প্রেস করলাম। আচ্ছা, এই জায়গায় কি করব? টেলউইন্ড নেব না, টেলউইন্ডের আমরা সিডিএন ফাইল, হ্যাঁ টেলউইন্ড, হ্যাঁ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ইয়েস। তো প্লে সিডিএনে আসলাম, প্লে সিডিএনে এসে আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করব, শুধুমাত্র স্ক্রিপ্ট ট্যাগটা। আমরা এখন ছোট আছি, বড় হইনি, তাই আমরা সিডিএন ইউজ করছি। যখন কিছুদিন পরে একটু বড় হব, রিয়্যাক্ট শিখব, তখন আমরা এখান থেকে এই যে এই রিয়্যাক্টের নেক্সট জেএস যদি শিখি, নেক্সট জেএসে ক্লিক করব, অ্যাঙ্গুলারে, অর্থাৎ এনপিএম দিয়ে ইনস্টল করব। হ্যাঁ, এনপিএম কি জিনিস এখন বোঝার দরকার নেই, আমরা পরে বুঝবো, ঠিক আছে? তো আমি জাস্ট বলে দিলাম, এখন ছোট আছে, সিডিএন ইউজ করছি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এখানে আমরা হেড সেকশন আছে, হেড সেকশনের জায়গায় পেস্ট করে দিলাম। এখন শুধু আমি একটা H2 ট্যাগ লিখে দেখব যে আমার তোমার টেলউইন্ড কাজ করছে কি না। হ্যাঁ, তো ক্লাসে লিখলাম টেক্সট সেন্টার লিখলাম, সেভ করলাম, গো লাইভে ক্লিক করলাম, লাইভ সার্ভার ওপেন হচ্ছে, দেখো ঠিক আছে, কার্ডটা মাঝখানে যাচ্ছে, মানে আমার টেলউইন্ড সেটআপ রেডি, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা এই যে প্রজেক্ট সেটআপ করলাম, এটাকে আমরা গিটহাবে পুশ করব, ঠিক আছে? মানে গিটহাবে রাখবো। তার জন্য তুমি তোমার গিটহাব ওপেন করবে, আমি আমার গিটহাব ওপেন করলাম। ওপেন করার পরে একটা রিপোজিটরি, নিউ রিপোজিটরি থেকে রিপোজিটরি তৈরি করলাম। এখানে কার্ড, TAILWIN, টেলউইন্ড হাইফেন কার্ড, ঠিক আছে? কার্ড লিখলাম, কার্ড 1 লিখলাম, ঠিক আছে? দ্বিতীয়বার যদি লিখি কার্ড 2 লিখবো। আচ্ছা, এতটুকু কমপ্লিট, পাবলিক রাখলাম, আর এগুলো কিছু করার দরকার নেই। অ্যাড রেডমি ফাইল আমি বানাবো, ঠিক আছে? হ্যাঁ, তো কিছু এখান থেকে করছি না, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার এখানে রিপোজিটরি তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমি আমার যে ফোল্ডার আছে, ফোল্ডার যেখানে কাজ করছি, এই ফোল্ডারে, অর্থাৎ এই ফোল্ডারে আমি একটা হিডেন ফাইল তৈরি করব, অর্থাৎ গিটকে কাজ করানোর জন্য, তাই না? গিটকে ইনিশিয়ালাইজ করব। চলো আমি, হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে গিট ইনিট করলাম, তাহলে গিট ইনিট হওয়ার পরে এখানে কি ডট গিট নামে একটা ফোল্ডার আমার এখানে জেনারেট হয়ে গিয়েছে। হ্যাঁ, সাধারণত এই ফোল্ডারটা তোমরা দেখতে পাবে না, হ্যাঁ হিডেন থাকে, ডট দিয়ে শুরু হয়েছে, তো ডট মানেই হলো হিডেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হিডেন হয়ে রয়েছে, আমার এখানে হিডেন ফাইলটা শো করানো আছে বলে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইরকম তোমার ক্ষেত্রে এইরকম থাকে। তো এই গিট ফাইলটা ইনস্টল করলাম, তবেই কিন্তু গিট নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এরপর কি করব? গিট অ্যাড ডট, মানে যে সেটআপটা করেছি ওটা আমি স্টেজে
তুলে দিচ্ছি, ঠিক আছে। গিট অ্যাড করলাম, এরপর গিট কমিট করব, হ্যাঁ COMMIT কমিট -m ডবল কোটের মধ্যে লিখে দেবো সেট আপ কার্ড প্রজেক্ট উইথ টেলউইন, TAILWIND, মিনিংফুল কিছু লিখবে যেটা কাজ করেছো, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। আমার ছবি সহ সমস্তগুলো স্টেজে উঠে গেছে। এবার আমি এই আমার কোডগুলোকে এবং ছবি অ্যাসেটগুলোকে আমি পাঠাবো কোথায়, আমার এই গিটহাবের রিপোজিটরিতে, তাই তো। রিপোজিটরি পাঠানোর যে রাস্তা কোনটা, এই যে রাস্তাটা আছে, ঠিক আছে, এই হচ্ছে রাস্তা, হ্যাঁ github.com, তার মধ্যে সন্দীপ বাগ আমার ইউজার নাম, তোমার ইউজারের নাম আর আমার ফোল্ডারের নাম, ঠিক আছে। এই রাস্তাটা আমাকে চেনাতে হবে। আর এটা কি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছে যার নাম কি মেন, আর এটা কি এর দ্বারা হচ্ছে আমরা ঠেলে পাঠিয়ে দিচ্ছি, লোকাল থেকে ঠেলে পুশ করে দিচ্ছি, ঠিক আছে। এই তিনটে অংশ আমি চাইলে একসঙ্গে কপি করে আর এখানে এসে একসঙ্গে পেস্ট করে এন্টার প্রেস করে দিলাম। একটু অপেক্ষা করবে, দেখো সব কাজ হয়ে গেছে। এবার গিট পুশ ইউ অরিজিন মেনটা কাজ করছে, অর্থাৎ পুশ করব, কিন্তু আমার এখানে পাসওয়ার্ড আছে, তাই এখানে চাইছে, তোমার ক্ষেত্রে পাসওয়ার্ড নাও থাকতে পারে, চাইবে না, হ্যাঁ। তো আমি এন্টার প্রেস করলাম পাসওয়ার্ড দিয়ে, এই যে আমার ডাটা ফোল্ডার বা এই যে ইমেজগুলো সব আমার গিটহাবে চলে গিয়েছে। এখন যদি রিফ্রেশ করি, দেখো এখানে রিফ্রেশ করলে দেখতে পাবে, রিফ্রেশ করলাম কিছুই দেখতে পেলাম না, হয়তো আসেনি, ইমেজগুলো অনেকটা বড় আছে। দেখি এখানে কি এরর দিয়েছে, কি করছে। আচ্ছা, এখানে কিছু একটা ভুল হয়েছে সম্ভবত, তার জন্য আসছে না। অবজেক্ট ডান আছে, ডান আছে, ডান আছে, সমস্ত কিছু ডানই দেখাচ্ছে, অবজেক্ট ডান আছে টোটাল। তারপর বলছে নিউ ব্রাঞ্চ মেন, কি সমস্যা জানি না, ঠিক আছে। আমি কি করলাম, আমি মানে নিচে এসে একটা একটা করে কাজ করছি, ঠিক আছে। হয়তো পুরোটা নিতে পারছি না, হ্যাঁ একটা একটা করে, ঠিক আছে। এটা বলছে কি অলরেডি রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, তাহলে দেওয়ার দরকার নেই, পূর্বে দিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট কাজটা করি, ব্রাঞ্চ তৈরি করি, ব্রাঞ্চ এন্টার প্রেস করলাম, ঠিক আছে। তাহলে ব্রাঞ্চটা রিমোট, হ্যাঁ ব্রাঞ্চ তৈরি হয়েছে, ব্রাঞ্চটা তৈরি হয়নি তখন, ঠিক আছে, কোনো কারণে। আচ্ছা, এরপরে পুশ করব, হ্যাঁ পুশ করব, পুশ এন্টার প্রেস করলাম, পাসওয়ার্ড চাইবে, 1 2 পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, হ্যাঁ এখন আপ টু ডেট, দেখো এভরিথিং আপ টু ডেট আছে। মানে তিনটে জিনিস একসঙ্গে নিতে পারছিল না, তার মধ্যে একটা কাজ করেছে আর তোমার ব্রাঞ্চটা ক্রিয়েট হয়নি, ঠিক আছে। এখন কিন্তু চলে এসেছে, দেখো এই দেখো এসেছে, এই দেখো ইমেজের ভেতরে সমস্ত ইমেজগুলো পেয়ে যাবে, দেখো ইমেজ এসেছে। ও অতএব তুমি তাহলে এখান থেকে ক্লোন করে নেবে, ক্লোন করে ইমেজটাকে নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এটাকে একটু লাইভ লিঙ্কটাও তৈরি করে নিই, এখন কিছুই নেই যদিও, তবুও আমি লাইভ লিঙ্কটা তৈরি করে রাখছি। সেটিংয়ে আসলাম, আসার পরে পেজেস থেকে এখান থেকে নান মেন আর সেভে ক্লিক করলাম, একটু অপেক্ষা করব। তো আমাদের অপেক্ষা করি, আমরা আমাদের সময় নেই, আমরা আমাদের কোডে চলে যাই, কোড শুরু করি, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো ইমেজ কিভাবে জেনারেট করবে আমি একটু পরে বলছি, যখন ইমেজের প্রয়োজন হবে তখন আমরা জেনারেট করব, ঠিক আছে। তার আগে একটু কোড শুরু করি আর দেখি কিরকম কোডটা আছে, একবার ডিজাইনটা দেখে নিই। তো ডিজাইনটা দেখো এই, তাহলে আমি এখানে একটা কার্ড তৈরি করব, হ্যাঁ একটা কার্ড, সেই কার্ডগুলোকে কপি করে ইমেজগুলোকে শুধু চেঞ্জ করে দেব। তাহলে এই সম্পূর্ণ একটা যে ডিভ আছে এটা নেব, আচ্ছা। তো আমি এইটাকে ক্রস করে কেটে দিলাম, এখানে কি দেব, ডিভ দিলাম, হ্যাঁ না 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 একটা কার্ড বানাবো, প্রথমত আমি একটা কার্ড বানাবো, ঠিক আছে। তারপর আমি একাধিক কার্ডকে বানাবো, ঠিক আছে, কপি করে নেব, হ্যাঁ। আচ্ছা, তো কার্ডের ম্যাক্সিমাম উইথ হবে, ক্লাস দিলাম, ক্লাস ম্যাক্স উইথ,
ম্যাক্স উইথ কত হবে এমডি। এমডি মানে জানো তো কতটা? হ্যাঁ দেখতে হবে, দেখতে পারবে তো? ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি না। হ্যাঁ 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 একদম একদম। তো এমডি মানে বললাম কি, তোমার মিনিমাম যা খুশি হোক কিন্তু ম্যাক্সিমাম উইথ আমার এমডি হওয়া দরকার। ঠিক আছে, মানে কার্ডটা যতটা আছে, এই কার্ডটা যতটা আছে, এই কার্ডটা ঠিক আছে, এতটা এমডি। হ্যাঁ আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে তোমার ওভারফ্লোকে হিডেন করে দেব আগে থেকেই। যদি কোনো কিছু বাইরে যে চলে যায় তখন তো আবার ওভারফ্লো হিডেন করতে হবে, তাই প্রথম থেকেই আমি ওভারফ্লোকে FLOW ফ্লোকে HIDDEN হিডেন করে দিলাম। ঠিক আছে, ওভারফ্লো হিডেন মানে হচ্ছে কোনো জিনিস যাতে না বেরিয়ে যায়, এই ডিপ থেকে কোনো জিনিস এক্সট্রা বেশি হয়ে বাইরে যাতে না বেরিয়ে যায়। ঠিক আছে, আর বাইরে বেরিয়ে গেলেও সেটা না যেন অন্য কোনো ডিবে বা পাশে যা যে আছে তাকে এফেক্ট করে। ঠিক আছে, ওভারফ্লো আমি শিখিয়েছিলাম। হ্যাঁ, তো ওভারফ্লো হিডেন করে রাখলাম। তা এরপরে কি, এই যে গোল আছে, এই যে এটা রয়েছে না কোনগুলো, এই কোনগুলো বাঁকাবো তাই না? তার জন্য কি রাউন্ডেড, আর ইউএনডিডি রাউন্ডেড এক্সেল করলাম, একটু শ্যাডো দেব, শ্যাডো SHADOW শ্যাডো এলজি দিলাম। এলজি কতটা নিশ্চয়ই জানো। ঠিক আছে, আচ্ছা কার্ডের হভার করলে একটা কিছু আসবে, সেটা আমরা পরে দেখছি। হ্যাঁ আচ্ছা, বিজি কালার গ্রেডিয়েন্ট দিচ্ছি, GRADIENT গ্রেডিয়েন্ট টু টু বিআর দিলাম। বিআর মানে কি? হ্যাঁ বটম রাইট, ঠিক। ফ্রম ফ্রম থেকে কি হোয়াইট কালারে হবে, WHWHITE হোয়াইট কালার হবে, হোয়াইট। আর ফর্মটা হোয়াইট হচ্ছে টু কালার কি হবে গ্রে কালার। গ্রে একদম বুঝতে পারবে না, হালকা কালার দিচ্ছি, 50 দিলাম। হ্যাঁ 50 মানে কি অপাসিটি কম তো। হ্যাঁ বর্ডার হবে, একটা বর্ডার হবে এবং বর্ডারের একটা কালার হবে BORDR বর্ডার। আচ্ছা এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ বর্ডারের কালার হচ্ছে ওই গ্রে কালার হবে 200, GRAY গ্রে 200 হবে। সেভ করলাম, যদি সেভ করি দেখি তাহলে কিছু এফেক্ট পাবো, কিছুই এফেক্ট পাবো না। এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এই যে এতটা হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা কারণ ওর মধ্যে তো কোনো কন্টেন্ট নেই না। হ্যাঁ আচ্ছা, ম্যাক্সিমাম উইথ এমডি করেছি, এমনি তো এখন কিছু নেই তো, তা আমি এটাকে উইথ ফুল করে দিচ্ছি। ঠিক আছে, উইথ ফুল। উইথ ফুল। হ্যাঁ না হাইট তো দিইনি, হাইট দিলে তবে তো দেখাবে না। হ্যাঁ হাইট দিলে তবে দেখাবে। দেখো কিছু লিখছি, লিখলে আমার কন্টেন্ট আসবে। এই দেখো আসছে, এই দেখো কাজ হচ্ছে, বাট কিছু তো লিখিনি তাই না। হাইট দিলে তবে তো আমার মানে দেখাবে। যদি আমি এখানে হাইট হাইট 48 দিলাম, ঠিক আছে, 48 মানে কি 48 ইন্টু 4। ঠিক আছে, এই দেখো হাইট এসেছে 48। তো আমি হাইট দিচ্ছি না, আমার যে কন্টেন্ট কার্ডের সে অনুযায়ী ও অটো ডিটেক্ট করে নিক হাইট, তাই তো নাকি? হাইট তো এমনি দিয়ে লাভ নেই, একদম একদম। ঠিক আছে, আচ্ছা এর ভিতরে প্রথম সেকশন কি আছে আমি দেখালাম। প্রথম সেকশন ইমেজ আছে, দেখো ইমেজটা। ঠিক আছে, তাহলে এই সেকশনটা তৈরি করি। হ্যাঁ, তো এই সেকশনটাকে আমি কি করব, প্রথমত লিখে নিই, কমেন্ট করি যে কার্ড ইমেজ এ সেকশন। ঠিক আছে, এরকম কমেন্ট করবে, পরবর্তী সময় এটা কপি পেস্ট করলে যাতে তোমার সমস্যা না হয় না। আচ্ছা এর জন্য একটা ডিভ নেব, একটা ডিভ নিলাম, ডিভের মধ্যেই আমরা আরেকটা ডিভ নেব। ঠিক আছে, আচ্ছা এই ডিভের ভেতর কে থাকবে, আর এই ডিভের মধ্যে আমার কি থাকবে ভালো করে বোঝো, এই প্রিমিয়াম এটা থাকবে, আর এটা থাকবে, আর এই ইমেজটা থাকবে। ঠিক আছে, এই যে ইমেজের যে হাইট উইথটা আছে কোন ডিপের মধ্যে থাকছে, এই যে ডিপটা নিয়েছি এই ডিপটার মধ্যে থাকবে। ঠিক আছে, এই ডিপটা, এটা হচ্ছে কার্ড ইমেজ। আর এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে আমার ইমেজটা থাকবে, ইমেজ। তাহলে এর হাইট উইথটা নির্ধারণ করব না। হ্যাঁ এর হাইট উইথ, কারণ এখানে দেখো এর তো উইথ আছে তাই না, এই হাইট আছে তো এর উইথ আছে,
এর হাইট মেনটার না দিলেও হবে, কিন্তু এর তো আমাকে দিতে হবে, হ্যাঁ কি না বলো? ওই ছবিটার, ইয়েস ছবিটার, ঠিক আছে। তো হাইট দিলাম 48 দিলাম, উইথ ফুল দিলাম। ফুল মানে কি, এর মেন যে আছে মেন তার নেবে, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ক্লাস লেখা হয়নি গো, ক্লাস, হ্যাঁ ক্লাস দিলাম, তার মধ্যে এটা লিখে দিলাম, উইথ ফুল দিলাম। একটা কালার দিই, বিজি GRAY গ্রে 200, আর ওভারফ্লো হিডেন দিলাম, কারণ ইমেজটা যাতে না বাইরে একটু বেরিয়ে আসে, ঠিক আছে। তো এই দেখো এসেছে, দেখো বোঝা যাচ্ছে, এতটুকু অংশ আমার ইমেজটা থাকবে না, এতটুকু অংশ ইমেজটা থাকবে। তো তার জন্য আমি বানিয়ে নিয়েছি। কি 40 হাইট দিয়েছি 48, উইথ দিয়েছি ফুল পুরোটা হবে, আর বিজি গ্রে কালার দিয়েছি একটা বোঝার জন্য, ওভারফ্লো হিডেন করেছি যাতে ইমেজ বা অন্য কিছু, কারণ এইগুলো তো পজিশন দিয়ে বসাবো যাতে না বেরিয়ে আসে, বেরিয়ে যায়। হ্যাঁ, তো তার জন্য ওভারফ্লো আমরা হিডেন করেছি। আচ্ছা হ্যাঁ, বাইরের ডিপটা, বাইরের ডিপটা ওই দুদিকে দুটো বাটন আছে ওইটা জন্য, আর তার আন্ডারে যে যেটা আপনি এখানে না দেখো দা একটু অপেক্ষা করো, আমি ইমেজটা ডিজাইন করে নিই, যখন এই দুটো ডিজাইন করবো তখন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো ডিজাইন করব, প্রথমে ইমেজটাকে আমি নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা ইমেজটাকে নিয়ে আসার জন্য এখানে কি ব্যবহার করব, ইমেজ ট্যাগ ব্যবহার করব, IMG ট্যাগ, তাই না। আচ্ছা আমার ইমেজ কোথায় আছে, আমার ইমেজ আছে অ্যাসেটের মধ্যে, তাই না। আচ্ছা অ্যাসেটের মধ্যে ইমেজ তো আছে, ইমেজটাকে একবার দেখে নেব কোন কোন ইমেজ, প্রথমে কোন ইমেজ, এই কি কমপ্লেনটা আছে, হ্যাঁ কমপ্লেন, হ্যাঁ। তো আমি ইমেজ SRCর মধ্যে আসলাম, একটা ফোল্ডার এতে আছে, এটা দিলাম ডট স্ল্যাশ, তারপর অ্যাসেট, তারপর ইমেজ, তারপর কমপ্লেন, ঠিক আছে। সেভ করলাম করে, এখন যদি আমি আমার এটা দেখি, দেখো ইমেজটা এসেছে, ঠিক আছে। কিন্তু ইমেজটা দেখো পুরো মানে পুরোটা ইমেজটা আসেনি কিন্তু, হ্যাঁ এসেছে কি, আসেনি। তাহলে ইমেজটাকে আমাকে ক্লাস নিতে হবে না। কি ক্লাস নেব, প্রথমে বলবো যে ইমেজ তোমার উইথ ফুল করো, ঠিক আছে। তোমার উইথ ফুল করার পরে তোমার হাইটও ফুল করো, কার ফুল, ওই যে ডিপটা নিয়েছি, এই যে ডিপটা 48, ঠিক আছে, হাইট তার ফুল করো, ঠিক আছে। তোমাকে পুরো জায়গা দিয়ে দিলাম, তুমি নিয়ে আবার বিন্দাস থাকো, ঠিক আছে। আর বললাম তুমি তো মানে অবজেক্ট কন্টেনার হিসেবে দেখাও, অবজেক্ট CONTAINER, অবজেক্ট কন্টেনার করলে কি হবে, দেখো আমি সেভ করিনি, হ্যাঁ এই যে পুরোটা দেখাচ্ছে না, অবজেক্ট কন্টেনার করলে আমার পুরোটা দেখাবে, দেখো অবজেক্ট কন্টেনার করলাম, এখন পুরোটা দেখাচ্ছে। অবজেক্ট তুমি কভার করতে পারো, কভার করলে কি হবে, এই যে ডিপটার হাইট উইথ আছে সে অনুযায়ী তোমার হাইট উইথ মানে ওই জায়গায় কভার হবে, COVER কভার করলাম, ওই অনুযায়ী দেখো কভার হচ্ছে। কিন্তু আমার পুরোটা আসছে না, আসছে কি, কিন্তু আমার তো এখানে পুরোটা দরকার, হ্যাঁ কি না। তাহলে আমি এখানে অবজেক্ট কন্টেনার ইউজ করবো, না বাড়িয়ে দিলে তো আমার ডিজাইনটা দেখতে নষ্ট হবে না, ডিজাইনটা তো নষ্ট হবে, হ্যাঁ কি না। আরো তো অনেক কিছু জিনিস আছে যেখানে নিচে বডি সেকশন আছে, এইগুলো লিখবো না, এইগুলো লিখবো না, ঠিক আছে। তো আমার তো আমি যদি আরো বাড়াই সেক্ষেত্রে আমার কার্ডটা তো অনেক লম্বা হবে না, দেখতে ভালো লাগবে, একটা নির্দিষ্ট সাইজ থাকে না, ঠিক আছে। তোমাকে তুমি ধরো একটা হিরে পেয়েছো, হিরেটা হচ্ছে একটা ঘরের সমান, তোমার কি ভালো লাগবে হিরেটা, না তুমি হিরেটাকে কিভাবে দেখাবে লোককে বলো, হ্যাঁ একটা ঘরের মতো পুরো অত বড় হিরে পেয়েছো খনি থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাট তুমি ওটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তোমাকে হিরেটাকে ইউজ করতে হলে তোমার হাতের মাপে ইউজ করতে হবে না, তাহলে নির্দিষ্ট একটা মাপ থাকে প্রতিটা জিনিসের, তাই না। দুবাই যাবে, কিন্তু আমার গ্রামের জন্য, দেশের বাড়ির জন্য মন কেমন করবে কিছুদিন পরে, আমাদের চাহিদা কিছু দিনের জন্যই সীমিত হয়, সম্পূর্ণ থাকে না। আমরা শুধুমাত্র টাকার জন্য ছোটাছুটি করি ঠিকই কথা, কিন্তু একটা সময় গিয়েও আমরা হাঁপিয়ে যাই, না কি আছে টাকায়, হ্যাঁ কিছুই নাই, কিন্তু তবুও মানুষ ছোটাছুটি করছে, টাকাই সব দুনিয়াতে, ঠিক আছে। ওকে চলো আমরা তাহলে আপাতত ইমেজটাকে নিয়ে আসতে পেরেছি, তাই তো।
আচ্ছা, ইমেজটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা এই সেকশনটাকেও নিয়ে আসতে পারবো, তাই না? এই সেকশনটাকে এবার বানাই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এই সেকশনটা আমার ইমেজের কিন্তু উপরে রয়েছে, ওভারলে হয়ে আছে, তাই না? উপরে হয়ে আছে, তাহলে উপরে মানে কি, পিছনে একটা লেয়ার আছে, সেই লেয়ারটা হচ্ছে ইমেজ, আর তার উপরে আমার প্রিমিয়াম বা এদিকে স্টার বা যেটা আছে, ঠিক আছে, এটা আছে। তাহলে এখানে কিভাবে বসবে? এখানে তোমাকে পজিশন দিয়ে বসাতে হবে, তা না হলে তো সম্ভব নয়, হ্যাঁ কি না বলো? পজিশন দিতে হবে। তো পজিশন দেবো কাকে? এর প্যারেন্টকে দেবো। আচ্ছা, পজিশন দিলাম না, চলো আমি একটু ডিজাইনটা করে নিই। ঠিক আছে, ইমেজটা আমার রেডি হয়ে আছে এই ঘরের মধ্যে। আর এই ডিপের নিচে, আর এই ডিপের মধ্যে আমি তোমার তৈরি করব, ওটা হচ্ছে বাজ বলা হয়, ঠিক আছে, বি বি এ ডি জি ই, ঠিক আছে, এই অংশটাকে বলা, এই অংশ, ঠিক আছে। বাটন না, ক্লিক করলে কিছু হবে না। এটা হচ্ছে প্রিমিয়াম, অনেক সময় অনেক ক্যাটাগরি থাকে না, সেই ক্যাটাগরিগুলোর জন্য দেখানোর জন্য এরকম ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। এখানে আমি একটা ডিভ নেব, ডিভ নিলাম। ডিভ নিয়ে কি লিখবো? যেটা আমি দেখাতে চাই প্রিমিয়াম, MIMUM, প্রিমিয়াম, এটা দেখাতে চাই। এটা যদি সেভ করি, দেখো এখন কোথায় এসেছে, এখানে কোথায় এসে, এই নিচে এসে গিয়েছে। কিন্তু এটা কোথায় দেখাতে হবে? আমার এই জায়গায় দেখাতে হবে। আচ্ছা, এর জন্য কি করব? আমাকে পজিশন দিতে হবে। তাহলে এর যে প্যারেন্ট আছে, দেখো এখন কি এর নিচে জায়গা নিয়েছে, দেখো নিচে জায়গা নিয়েছে, হ্যাঁ, এক্সট্রা জায়গা বেরিয়ে গেছে। তো আমি এক প্যারেন্টকে রিলেটিভ দেবো, এর প্যারেন্টকে, এই যে প্যারেন্ট, ঠিক আছে, এই প্যারেন্ট, এর মধ্যেই তো এই প্যারেন্ট মানে আমরা ছবির জন্য যে ডিপটা নিয়েছিলাম, হ্যাঁ, ছবি আছে এখানে, ওই সেকশনগুলো থাকবে, ঠিক আছে। তার যে ডিপটা, এই দেখো এই ডিপ, ঠিক আছে, এই ডিপটাকে ক্লাস দিয়ে আমি বলবো কি, তুমি রিলেটিভ হও, RELATIV, রিলেটিভ হও, ঠিক আছে। আর এই যে ডিপটা প্রিমিয়াম করলাম, এই ডিপটাকে আমি কি করব? অ্যাবসোলিউট করব, তাই তো নাকি? ABSOLUTE বানান। হ্যাঁ, প্যারেন্টকে সবসময় রিলেটিভ নিলে কি হয়, যে ওর ঘরের ভেতরেই থাকবে, ওর ঘর থেকে বার হবে না, কারণ আমার তো এর মধ্যেই রাখার দরকার, তাই না? তাহলে এর প্যারেন্টকে আমি রিলেটিভ দিচ্ছি, আত্মীয়, তোর ঘরের মধ্যেই থাকবে। আমার বাড়িতে আত্মীয় এসেছে, আমার বাড়িতেই থাকবে না, তোমার বাড়িতে যাবে কি? তাহলে রিলেটিভ তো, বুঝতে পারছো? তাই জন্য প্যারেন্টকে রিলেটিভ দেওয়া হয়, দিয়ে আর চাইল্ডকে অ্যাবসলিউট দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এবার হাইট উইথ নয়, টপ থেকে কতটা আসবে। দেখো এখন আর কিন্তু দেখা যাচ্ছে না, ও কোথাও একটা হারিয়ে গিয়েছে, হারিয়ে যায়নি, ও হচ্ছে ইমেজের পিছনে চলে গিয়েছে, ভালো করে বোঝো, ও ইমেজের, হ্যাঁ, ইমেজের পিছনে চলে গিয়েছে, কিন্তু আমাকে কি ইমেজের সামনে আনতে হবে, ইমেজটাকে পিছনে দিতে হবে, তাই তো? এর জন্য আমরা ব্যবহার করি জেড ইন্ডেক্স। কি ব্যবহার করি? জেড ইন্ডেক্স, যাকে তোমার টেলউইন্ডে লেখা হয় জেড দিয়ে। হ্যাঁ, জেড আমি 10 করলাম, দেখি সামনে আসে কি, জেড করলাম, সামনে আসলো না। জেড 20 করে দেখি, কোথায় গেলাম, 20 করলাম জেড ইন্ডেক্স, তাও সামনে আসলো না। আচ্ছা, ঠিক আছে, আর না আসুক, দেখি একটু কালার ফালার করে দেখি, ঠিক আছে, তারপর দেখছি আসছে না কেন। তো আমি এখানে কি করব, দেখি একটু টপ থেকে নামিয়ে দেখি আসবে না কেন, ঠিক আছে। আর লেফট থেকে, বাম দিক থেকে 4ই নামালাম, তাহলে কত, 4 4 16 পিক্সেল, টপ থেকে 16, আর এই দেখো এই চলে এসেছে। আচ্ছা, আমি যদি জেড ইন্ডেক্সটাকে বন্ধ করে দিই, জেড ইন্ডেক্সটাকে আমি তুলে দিলাম, তাহলে কি হবে? আছে, অসুবিধা নেই, আছে, ঠিক আছে। শোনো, শুনে রাখো, এখানে যদি না এটা শো করতো, ইমেজের পিছনে চলে যেত, তখন কিন্তু আমাকে জেড ইন্ডেক্স ব্যবহার করতে হতো, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখানে জেড ইন্ডেক্স পূর্বে থেকে লিখে রাখলাম।
আছে, কোনো সমস্যা নেই। না থাকলে তোমাকে অবশ্যই লেয়ারের সামনে নিয়ে আসার জন্য জেড ইন্ডেক্স, আবার হচ্ছে পিছনে পাঠানোর জন্য তোমাকে মাইনাস জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। মাইনাস মাইনাস দিলে কি হবে, এটা পিছনে চলে যাবে, আমরা দেখা যাচ্ছে না, পিছনে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ পিছনে চলে গেছে, তো লেয়ার হিসেবে কাজ করে। যাই হোক, লেফট অফ দিয়ে দিয়েছি, কাজ করছে। আচ্ছা এটাকে একটু ছোট করে নিই না, ভালো হয় না, সাইডে থাকবে, কোডটা করতেও সুবিধা হবে আমাদের, তাই না? হ্যাঁ ঠিক আছে, এরকমই থাকুক। আচ্ছা এখন কি করব, একটু কালার দিই, ঠিক আছে, কালার, তো বিজি ইন্ডিগো কালার দিচ্ছি, INDIGO ইন্ডিগো 600 আমি দিলাম, সেভ করলাম, দেখো ইন্ডিগো কালার এসেছে। আচ্ছা টেক্সটটাকে আমি করব কি, হোয়াইট করব, হ্যাঁ টেক্সটটাকে হোয়াইট করলাম। আচ্ছা এন্টার করে একটু নিচে নামালাম, কারণ এখানে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না, তাই এন্টার করে নিচে নামালাম, ঠিক আছে। আচ্ছা টেক্সটকে টেক্সটকে আমি SM করলাম, SM মানে কত জানো তো, সম্ভবত 14 পিক্সেল এরকম কিছু একটা হবে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ফন্টকে আমি বোল্ড করলাম, মোটা করলাম, দেখো মোটা হয়েছে। আচ্ছা একটু প্যাডিং দিই না, প্যাডিং দিলে তবে তো একটু চারিদিক থেকে একটু সুন্দর দেখতে লাগবে না। PX দিলাম, PX টপ টপ লেফট, PX 3 দিলাম, আর PY 1 দিলাম, PY 1 মানে কত 4, PX 3 মানে 3 4 12, তাই তো, দেখো এবার সুন্দর লাগছে। আচ্ছা একটু কোনগুলো মুড়িয়ে দিই, রাউন্ডেড ফুল দিই, ROUND রাউন্ডেড ফুল, ঠিক আছে, ফুল, দেখো তৈরি হয়ে গেল আমাদের, এখানে যেমন ছিল তেমনই কি তৈরি হলো, দেখো তো হয়েছে, কোনো সমস্যা আছে, দেখো একই জিনিস তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, তো এখানে কি ছোট দেখাচ্ছে, কারণ এখানে 4টে আমার কার্ড আছে, ঠিক আছে, আর এখানে একটা কার্ড আছে বলে আপাতত এটা একটু মনে হচ্ছে যেন বড় দেখাচ্ছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ এবারে নেক্সট আমরা তৈরি করব না, নেক্সটটা কি করব, নেক্সটটা হচ্ছে এই স্টারটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা তো এটা তৈরি করার জন্য এই যে বাজ, এটা যে তৈরি করেছি এর নিচেই, ঠিক আছে, এর নিচে আমি কি দেবো, রেটিং দেবো, RATING রেটিং দিলাম, রেটিং, রেটিং এর জন্য কি একটা ডিপ নেব, স্বাভাবিক জিনিস, একটা কি ডিপ নেব তো, হ্যাঁ ডিপের, আচ্ছা এটাকে একটু ছোট করে নিই যাতে আমরা দেখতে পাই, এইদিকে রাখলাম, ঠিক আছে। আচ্ছা ডিপ, আচ্ছা ডিপের স্টার, তারপর অন্য কিছুগুলো আমি পরে নিচ্ছি, একটা রেটিংটাকে আমি একটু লিখে নিই, ডিপের মধ্যে স্প্যান ট্যাগ নেব, স্প্যান ট্যাগ রেটিং হচ্ছে 4.9 দিলাম, এটাই দিলাম, সেভ করলাম, এই দেখো এখানে এসেছে রেটিংটা। আচ্ছা তো এখানে আমি স্টার দেব, স্টারটা আমি পরে দেব, তার আগে একটু ডিজাইন করে ওই জায়গায় সেট আপ করে দিই, হ্যাঁ ক্লাস দিলাম, কি দেবো, প্রথমত আমি দেবো না, তোমার পজিশন, প্যারেন্টকে রিলেটিভ দেওয়া আছে, চাইল্ডকে কি দেবো, একে দিয়েছি অ্যাবসলিউট, একেও অ্যাবসলিউট দেবো, অ্যাবসলিউট দেবো, কোন দিকে দেখাবো, টপ থেকে, রাইট থেকে দেখাবো তো, রাইট টপ, তাহলে রাইট থেকে 4 আর টপ থেকে 4 দিলাম, সেভ করলাম, দেখো চলে এসেছে আমার এখানে, কোনো সমস্যা বুঝতে, হ্যাঁ ঠিক আছে। এবার একটু ডিজাইনগুলো করে নিই, যেমন কালার দেব, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাই না, বিজি হোয়াইট দিলাম, তাহলে সাদা কালার হলো, দেখো সাদা কালার এসেছে। আচ্ছা টেক্সট, বিজি টেক্সট দিই, আচ্ছা টেক্সটকে আমরা একটু গ্রে কালার দিই, GRAY গ্রে কালার দিলাম, গ্রে 800, দেখো সেভ করলাম, গ্রে কালার এসেছে। আচ্ছা তারপরে কি দেব, টেক্সটকে পূর্বের মতো XS দিলাম, XS কত জানো, জানো না, কিন্তু জানতে কি সমস্যা হবে, না দেখিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, জিনিসগুলো ডকুমেন্টেশন দেখবে, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় কোন জায়গায় আসি, আচ্ছা এটা অন্য একটা ফাইল ছিল, এই জায়গায় এসে আমি টেলউইন্ড লিখলাম, টেলউইন্ডে, আচ্ছা এটাকে কেটে দিলাম, টেলউইন্ড লেখার পরে টেলউইন্ড হ্যাঁ টেলউইন্ডটা আসছে না কেন, হ্যাঁ টেলউইন্ড এসেছে, এখানে কন্ট্রোল কে করলাম, এখানে এটা পেস্ট করলাম, এই দেখো টেক্সট SX টেক্সট র্যাপ কি আসছে, আচ্ছা যাই হোক ফন্ট সাইজ বলে লিখি, CSS লিখি, ফন্ট,
SIZD ফন্ট সাইজ লিখলাম। এই দেখো টেক্সট এক্সএস মানে কত 12 পিক্সেল আছে। হ্যাঁ, SM মানে কত 14 পিক্সেল। বেস LG এক্সেল 2XL অনেক কিছু আছে, তুমি তোমার মতো নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে কত ওখানে দিচ্ছি 12 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, এক্সএস মানে 12 পিক্সেল। আমি তো এখানে আনুমানিক দিচ্ছি। ঠিক আছে, এক্সএস হেন তেন এইগুলো আনুমানিক দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে যেমন SM দিয়েছি, তো এখানে এক্সএস দিচ্ছি, এখানেও এক্সএস দিই, তাই না? এক্সএস 12 পিক্সেল করে দিলাম, তাহলে দেখো অনেকটা ছোট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলো একটু দেখে দেখে কাজ করবে। আমি তোমাকে এখন তাড়াতাড়ি করে শেখাচ্ছি বলে আমি আমার মন থেকে দিচ্ছি। ঠিক আছে, তুমি যখন ডিজাইন করবে চিন্তা ভাবনা করে ডিজাইন করবে। আচ্ছা ফন্টটা হচ্ছে মিডিয়াম রাখছি, MEDIUM মিডিয়াম। আচ্ছা মিডিয়াম রাখলাম। ফন্টটা একটু প্যাডিং দেব, প্যাডিং হচ্ছে PX 2 দিলাম, 4 দুগুণে 8, আর PY 4 দিলাম। 4 মানে কত 1 দেবো। ঠিক আছে, এই দেখো এসেছে। আচ্ছা একটু রাউন্ডেড LG দিই, রাউন্ডেড ROUNDED রাউন্ডেড LG দিলাম, সেভ করলাম। দেখো রাউন্ডেড LG এসেছে, মানে বর্ডার রেডিয়াসটা। আচ্ছা এরপর কি দেব, আমরা ফ্লেক্স করে দিই। কারণ ফ্লেক্স কেন করব, আচ্ছা ফ্লেক্স করার আগে আমরা এখানে একটা স্টার নেব না? আচ্ছা স্টারটাকে একটু খুঁজি আমরা। হ্যাঁ, স্টারটাকে একটু খুঁজে নিয়ে আসি। কোথায় থেকে, আমি SVG ফাইল নেব, তার জন্য আমি চলে যাব ফন্টসমোর কাছে। জানো তো ফন্টসমোকে চেনো কি? হ্যাঁ, ফন্টসমোর মধ্যে আসলাম, এখানে STAR স্টার লিখলাম, এন্টার প্রেস করেছি, দেখি কতগুলো স্টার আছে, কেমন ডিজাইন। হ্যাঁ স্টার পেজ, তাহলে স্টারটা নেই, এই স্টারটাকে নিলাম, মানে ক্লিক করলাম, নিলাম বলতে ক্লিক করলাম, একটু ওপেন হবে। হ্যাঁ ওপেন হয়েছে। এই জায়গায় স্টারটা কালারটা একটু অন্যরকম আছে না, তো কালারটাকে আমি এই হলুদ কালার করে দিচ্ছি। ঠিক আছে, যেমনটা আমাদের এখানে দেখো হলুদ কালার আছে। তো হ্যাঁ এই জায়গায় দেখো, এই এখানে ক্লিক করলাম না, এটা অ্যানিমেশন, এই জায়গায় কালার, এই কালার আছে, এই হলুদ কালার নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি রিয়াক্ট নয়, ভিউ এর জন্য নয়, HTML এর নয়, এটা নিলে কি হবে, এটা নিলে আমাকে CDN নিতে হবে, তাই না? কন্টেন্ট, হ্যাঁ না এটাকে তো কপি পেস্ট করতে হবে, আবার এটাকে কাজ করার জন্য কি CDN নিতে হবে, ক্লাস না? তো আমি কি করছি, SVG ফাইল নিচ্ছি, SVG আসলাম, এবার এখানে ক্লিক করলাম। তো আমি এখানে SVG ফাইলটা নেব, তো এখানে SVG ফাইল দেখো, SVG ফাইল আছে, এটাকে এখানেই ক্লিক করলাম, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমি এখানে আসলাম, এই যে আমার রেটিং আছে, রেটিং এর যে ডিপ যে স্প্যান আছে, স্প্যানের পাশেই উপরেই আমি কপি করে দিলাম, এই পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে ফাইলটা আমার এসে গিয়েছে। এখন যদি সেভ করি, এটা আবার কি ওপেন হলো, সেভ করি, সেভ করে দেখো আমি এখানে আসলাম, এই দেখো এখানে দেখাচ্ছে, এখানে চলে এসেছে। কিন্তু সমস্যাটা একটা জায়গায় হয়ে আছে, কি সমস্যা হয়ে আছে, যে এটা পাশাপাশি নেই। হ্যাঁ, যেমন আমাদেরটা কি দেখো পাশাপাশি আছে, হ্যাঁ এটা কিন্তু পাশাপাশি নেই। কেন পাশাপাশি নেই, কারণ দুটো কন্টেন্ট আছে, একটা স্প্যান ট্যাগ আছে আর একটা SVG ফাইল আছে। তাহলে এর যে প্যারেন্ট আছে তাকে বলে দিতে পারি ফ্লেক্স, তবে তো পাশাপাশি আসবে, তাই না? প্যারেন্ট কি, এটা তো প্যারেন্ট, তার মধ্যে এই দুটো চাইল্ড, একটা স্টার SVG আর একটা স্প্যান। বুঝতে পারছো জিনিসটা? ফ্লেক্স করে দিলাম, FLEX ফ্লেক্স। দেখো এবার পাশাপাশি এসে গিয়েছে, কিন্তু পাশাপাশি তো দেখা যাচ্ছে না, ফ্লেক্স করেছি। আচ্ছা ফ্লেক্স যখন করেছি একটু কন্টেন্টটা ছোট বড় হয়ে গেছে সম্ভবত, দেখছি। ফ্লেক্স করার পর আইটেমকে সেন্টার করব না, আইটেম মাঝখানে যাতে আসে, আইটেম সেন্টার। আচ্ছা আইটেম হবে না, আইটেমস হবে, তাই না? আইটেম সেন্টার করলাম। ঠিক আছে, আইটেম সেন্টার। আর এখানে তোমার আরেকটা কি করব, গ্যাপ দিই, একটু দুজনের মধ্যে একটু গ্যাপ দিই, গ্যাপ আমি 1 দিলাম। তবু দুইজনে আসেনি, দেখো এসেছে, আসেনি, মানে জায়গাটা ছোট আছে না, ও চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ডিপ আছে, এর ডিপের জায়গাটা একটু বাড়াতে হবে না, হ্যাঁ কি না? কারণ জায়গাটা ছোট হওয়ার কারণে ও কোথাও একটা হারিয়ে গিয়েছে। আচ্ছা আমি এর উইথটা একটু দিয়ে দিই, উইথ 4 8 8 দিলাম। ঠিক আছে,
8 না 8 দিলে অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে 20 দিলাম, 20 এই দেখো এসেছে। হুম, আচ্ছা 20 দিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই না, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা একটা মিনিট আমি এখানে একটু দেখি আমাদের ডিজাইনে কি আছে। ডিজাইনে এতটা আছে, এখানে স্টারটা ছোট আছে, হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে সম্ভবত স্টারটা বড় আছে তাই না, তাই তো একটু বড় আছে। তো দেখি আমি এসভিজি ফাইলটাকে একটু চেঞ্জ করব। এসভিজি ফাইলটায় আসলাম, এসভিজি ফাইল, আচ্ছা একটু একটু বড় করে নিই। এসভিজি ফাইলে আসলাম, ফাইলে কোথায় মানে আমাদের ক্লাস আছে, ক্লাস আছে কোথাও না, ক্লাস তো আমি দেখতে পাচ্ছি না। আর এই যে সবুজ কালারটা আছে এটা তো লাগবে না তাই তো, লাগবে কি এটা? ওটা তো এমনি কমেন্ট করা আছে, ঠিক আছে, ওটা তো দেখো ওয়েবসাইটের নাম আছে, লাইসেন্স ওয়েবসাইটের নাম, কপিরাইট কবে তৈরি হয়েছে, তো এটা কমেন্ট করা আছে, ডিলিট করে দিলাম, ঠিক আছে। তুমি চাইলে রাখতেও পারো, বাট এরা এখানে ক্লাস দেয়নি, তাহলে আমি একটা ক্লাস অ্যাড করি। ক্লাস অ্যাড করে কি করব, এর হাইট উইথটাকে ছোট করব না, হাইট করে দিলাম 3, হ্যাঁ স্টারটার হাইট করলাম 3 আর উইথ করলাম 3, ঠিক আছে। আর আমার তো যেহেতু ইয়েলো কালার আছে, ইয়েলো কালার থাকুক, কোনো সমস্যা নেই। এবার দেখো এসেছে, কারণ বড় ছিল না, অনেক বড় ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কালারটাও এসে গিয়েছে। এখন যদি তুমি এখান থেকে যখন মানে স্টারটা নিয়ে আসছো বা অন্য কোনো আইকন নিয়ে আসছো তখন অন্য কালারে, ঠিক আছে, কালার তুমি চেঞ্জ করোনি এখান থেকে, তখন এখানে কালার চেঞ্জ করার জন্য তোমাকে এই ক্লাসের মধ্যে লিখে দিতে হবে কালারের নাম। যেমন টেক্সট ধরো ইয়েলো করবে, ইয়েলো কালার, বুঝতে পারছো কি বললাম? যেহেতু আর কালার দিলাম না, কালার দিলাম না, তা না হলে আমাকে কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, ঠিক আছে, বোঝা গিয়েছে তো, ঠিক আছে। তাহলে আমি এটাকে কেটে দিলাম আপাতত। তো আমার যদি দেখি এরকম ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে, তো এর মতো লাগছে, ঠিক আছে। আচ্ছা এটাকে এই সেকশনটাকে আমি কমিট করে গিটহাবে তুলে দিই পেজে। আচ্ছা তো এখানে কন্ট্রোল জে করলাম, গিট অ্যাড করলাম। দেখো আমি যদি গিট স্ট্যাটাস করি, STATUS স্ট্যাটাস করলাম, তাহলে কি মডিফাই করেছি দেখো index.html কে, যেগুলো মডিফাই করেছি সেগুলোকে গিট অ্যাড ডট করে দিলাম, উঠে গিয়েছে। এখন গিট যদি STATUS স্ট্যাটাস করি তাহলে দেখো গ্রিন কালার, মানে মডিফাই তুলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরপরে গিট কি করবো, কমিট করবো, COMMIT কমিট -m, ঠিক আছে, অ্যাডেড আপার ইমেজ সেকশন অফ কার্ড, ঠিক আছে। হ্যাঁ তো এন্টার প্রেস করলাম। এরপর করবো কি গিট পুশ অরিজিন মেল, তাই তো, এন্টার প্রেস করলাম। আমার ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, দেখো আমার চলে গিয়েছে, তাই না। আচ্ছা এখন এখানে আমি গিটহাবে আসলাম, গিটহাবে পেজের লিংক বানিয়ে রেখে দিয়েছি না, এবার রিফ্রেশ করলে লিংকটা পাবো তো, এই দেখো লিংকটা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ এই লিংকটাকে কপি করলাম, কপি। তো এখানে দেখো কিছুই দেখাচ্ছে না, সেই কার্ড লিখে রেখেছে সেটাই, কারণ এখন আপডেট হয়নি তাই না। তো আপডেট হয়নি, কি করব আমরা, আমাদের ফোল্ডারে আসলাম, ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে আসলাম, আসার পরে আমরা আমাদের HTML ফাইলটাকে একবার ওপেন করব, ওপেন করে দেখে নিই, হ্যাঁ সব কিছু তো এখানে এসেছে। ব্যাক করলাম, ঠিক আছে, ব্যাক করে আমি একটা লিঙ্ক মানে ট্যাব নিলাম, এখানে কোডটাকে এই লিঙ্কটাকে পেস্ট করলাম, রিফ্রেশ করি, এই দেখো কার্ড এসেছে, এই দেখো, ঠিক আছে, লাইভ লিঙ্ক এটা, হ্যাঁ এটা লাইভ লিঙ্ক, এটা তো গিটহাবে। তো আমি এখানে এই যে অ্যাবাউট আছে, এই যে চিহ্নটা আছে, তো চিহ্নে ক্লিক করলাম, ডেসক্রিপশন ওয়েবসাইটে URL এ এই লিঙ্কটা রেখে দিলাম, তাহলে আমাকে আর বারবার খুঁজতে হবে না তাই না। আর একটু পরে আমি ডেসক্রিপশন লিখে দেব, টপিকটা লিখে দিই, টপিকটা হচ্ছে আমাদের কি টেলউইন্ড কার্ড, তাই তো, TAILWIND টেলউইন্ড কার্ড, ঠিক আছে, টেলউইন্ড কার্ড। আর BEAUTI বিউটিফুল কার্ড, ঠিক আছে, বিউটিফুল কার্ড। আর কিছু দিলাম না, তুমি তোমার মতো দিতে পারো, আমি আমার নাম দিয়ে দিলাম,
সন্দীপ বাগ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ডেসক্রিপশন এখনো দিইনি, ঠিক আছে, দেখো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়েছি যাতে কেউ আমার গিটহাবে আসলে সে সরাসরি দেখতে পারে যেন, হ্যাঁ, তার জন্য এটা দেওয়া। আর টেলউইন কার্ড আর এইগুলো দিয়েছি, এখনো ডেসক্রিপশন দিইনি। যাই হোক, হয়ে গিয়েছে। এবার নেক্সট সেকশনটা বানাবো। নেক্সট সেকশন কোনটা? ওই টলারেন্সে দেখা যাচ্ছে যে ওয়ান ওয়াচিং, মানে সেই আমি দেখছি ওইটা। না না না, আমি এখন ওপেন করেছি সেটা। ও লাইভ কতজন দেখছে, আচ্ছা, এটার কথা বলছো তো? এটা হ্যাঁ, এটা আমি এখন দেখছি, তাই তুমি দেখো, 2 দেখাবে এখানে। আচ্ছা আচ্ছা, নেক্সট কি করব? নেক্সট আমরা এই মেন কন্টেন্টটা বানাবো না? মেনের মধ্যে কি আছে? একটা হেডিং থাকবে, আমি এখানে হেডিং এখনো কিছু দিইনি, আর একটা রুপিস থাকবে। এই হেডিং আর রুপিস আর একটা কার্ডের তোমার ডেসক্রিপশন থাকবে, আর অথরের নাম থাকবে, তাই না? সব ফ্লেক্স দিয়ে কাজ। তাহলে এটাকে তৈরি করি। তাহলে আমি যদি এটা নিচে আসি, তাহলে আমার এই যে কার্ড ইমেজ রেডি, কার্ড রিলেটিভ যেটা আছে এটা রেডি আছে, তাই তো? তাহলে এটা যদি রেডি থাকে, এর নিচে এবারে কি করব আমরা? আরেকটা ডিপ নেব, তাই না? হ্যাঁ, কিন্তু এই ডিপের মধ্যে মেন ডিপ এটা কিন্তু, হ্যাঁ, এটা কার্ড সেকশন, এটাকে আমি করে দিলাম, ছোট করে দিলাম, হ্যাঁ, এই কার্ড সেকশনটা। তো এর নিচে এই ডিপের মধ্যে আমি আরেকটা ডিপ নিচ্ছি, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তো ডিপ নিলাম। দেখো এই কাজটা আমার করতে 10 মিনিট সময় লাগবে, কিন্তু তোমাকে বোঝাচ্ছি ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, যেহেতু বুঝিয়ে করছি তো। স্যার ওই কার্ডের যে হাইটটা, ওই মেন ডিপের যে কার্ডের হাইটটা, আমি নিইনি, কন্টেন্টের উপর বাড়বে কমবে, কন্টেন্টের উপর বাড়বে কমবে, ঠিক আছে, হ্যাঁ। আর ওভারফ্লো আবার হিডেন করে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন কি করব? একটা কমেন্ট দিই, যার নাম কি দেব? কার্ড কন্টেন্ট, কার্ড CONTENT, কন্টেন্ট নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ডিবের মধ্যে প্রথমেতে কি হবে একটু দেখে নিই। প্রথমত একটা হেডিং আছে, তারপর টেক্সট আছে, এই লেখা আছে, তারপর এটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি প্রথমটা কি দেব? প্রথমে আমি একটা ডিপ নিচ্ছি, ঠিক আছে, আর একটা ডিপ নিলাম, একটা ডিপ নিয়ে এই ডিপের মধ্যে একটা H3 ট্যাগ নিলাম। H3 ট্যাগের মধ্যে এই লেখাটা লেখা থাকবে, হ্যাঁ, এই লেখাটাকে আমি পেস্ট করে দিলাম, হ্যাঁ, পেস্ট করলাম। ডিজাইন এই লেখাটাকে পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এই লেখাটা পেস্ট করেছি, করার পরে আমাদের আরেকটা জিনিস আছে, ভালো করে বোঝো, এইটা, তাই না? এটাকে একটা পাশে হবে তো, তাহলে পাশে কি স্প্যান ট্যাগ নেব, ঠিক আছে। আমি আপাতত 99 লিখে রাখলাম, পরে টাকার সাইনটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি দেখি তাহলে কি দেখতে পাবো? আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছি? সেভ করেছি কি? সেভ করলাম, এখানে আসলাম। ও না, এটা তো লাইভ লিঙ্ক তো। হ্যাঁ, এইটাই আসবে। এই দেখো, এই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কি পাশাপাশি থাকবে, তাই না? এই তো পাশাপাশি আছে না? হ্যাঁ, ফ্লেক্স করে দেব। আচ্ছা, এটাকে আমরা ছোট করে নিই, পাশে রাখলাম। এর যে প্যারেন্টটা কে? এ প্যারেন্ট না? হ্যাঁ, এ প্যারেন্ট। হ্যাঁ, এ ক্লাস দিয়ে কি দেব বলো? ফ্লেক্স, FLEX, ফ্লেক্স দিলেই পাশাপাশি এসে যাবে। দেখো, সেভ করেছি পাশাপাশি। এবার জাস্টিফাই বিটুইন করব, দুজনকে দুই ধারে দেবো না। JUSTIFY, জাস্টিফাই, BE ডবল টি না, টি হবে, তাই তো? WEEN, বিটুইন। হ্যাঁ, দেখো দুই দিকে চলে এসেছে। আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে আমি দেব, একটু দিচ্ছি, সেটা কোনো সমস্যা নেই। আমি আইটেম স্টার্ট করছি, ITEMS, আইটেমস, যেটা সেন্টার করি না, সেটা কি করছি? START, স্টার্ট করছি, ঠিক আছে। চাইলে স্টার্ট না করে সেন্টারও করতে পারি, ঠিক আছে। ITEMS START, স্টার্ট মানে কি প্রথমের দিকে, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, এটাকে রেখে দাও, ছেড়ে দাও আপাতত, ঠিক আছে। পরে লাগলে আমি নিচ্ছি।
আপাতত বিটুইন করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এরপর কি H3 যেটা আছে, এই যে H3, একে এবার টার্গেট করব না, ডিজাইন করব। হ্যাঁ, একে ক্লাস নিলাম, ক্লাসে কি দেবো, H3 কে প্রথমে টেক্সট একটা দিই, টেক্সট হচ্ছে LG দিলাম, একটু বড় হবে, ঠিক আছে, বড় হলো, তাই না, টেক্সট LG। তারপর হচ্ছে তোমার ফন্ট একটু বোল্ড কালার করি, বোল্ড একটু মোটা হলো, দেখো মোটা হয়েছে, হ্যাঁ বোল্ড। এবার টেক্সটের কালার একটু চেঞ্জ করব, একদম ব্ল্যাক কালার হয়ে গেছে, গ্রে কালার দিলাম, গ্রে কত দেব, 900 দিলাম, ঠিক আছে, সেভ করলাম, দেখো ঠিক আছে, টেক্সট GRAY গ্রে, গ্রে 900 দিলাম। আচ্ছা, এটাকে দিলাম, দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্প্যানটাকে টার্গেট করব না, স্প্যানটাকে একটু টার্গেট করি। স্প্যানটাকে কি হবে, টেক্সট হবে, না ক্লাস নেব, ক্লাস টেক্সট SM দিলাম, ফন্ট হচ্ছে সেমি বোল্ড দেবো, SEMI সেমি BOLD সেমি বোল্ড দিলাম। আর টেক্সটের কালার হবে টেক্সট ইন্ডিগো কালার, ইন্ডিগোর সাথে 600, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এইরকম হ্যাঁ, এইভাবে আমি ডিজাইনটা করে নিলাম আপাতত। এবারে দেখো, এটা তেমন একটা ভালো লাগছে না, পরিষ্কার দেখো, এটা যেমন আছে, হ্যাঁ উপর দিক থেকে অনেকটা ছাড়, এটা তেমন একটা ভালো লাগছে কি বলো তো, ভালো লাগছে না তো, হ্যাঁ কি না, স্যার যদি একটু কিরম লাগছে স্যার, ওই প্যাডিং দিয়ে, ইয়েস প্যাডিং দেবো, কাকে প্যাডিং দেবো, প্যাডিং আমরা দেব মেন যে ডিপ আছে তাকিয়ে দিয়ে দিই, এই যে ডিপ, ঠিক আছে, এই ডিপটাকে প্যাডিং দিলে কি হবে, চারিদিক থেকে প্যাডিং আসবে না, ক্লাস, মানে ওই পুরো ডিপের আন্ডারে যা থাকবে, হ্যাঁ 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 একদম, ক্লাস PX না, পি দিয়ে দিলাম, চারিদিক থেকে 5 পিক্সেল প্যাডিং, ঠিক আছে, চারিদিক থেকে 5 পিক্সেলের মতন প্যাডিং দিয়েছি। এটা তো গিটহাবের লিংক, আচ্ছা এটাকে আমি আপাতত কেটে দিই, গন্ডগোল করছে। এই দেখো, এই দিক থেকে 5 পিক্সেল, এই দিক থেকে 5 পিক্সেল, এই দিক থেকে 5 পিক্সেল, এবার নিচে যে কন্টেন্ট থাকবে তারও 5 পিক্সেল ছাড় হবে, ব্যাটা বোঝা গিয়েছে। এবার কি সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, এটা দেখো একই লাইনে নেই না, তাহলে একই লাইনে নেই, তাহলে কি করব আমি, এখানে ওই আইটেম স্টার্ট দিচ্ছিলাম, ওটাকে আইটেম সেন্টার করে দিই, দেখো এবার ঠিক আছে, একই লাইন এসেছে। আচ্ছা, এটা ডিজাইন হয়ে গেছে, তারপরে কি আছে দেখি, তারপরে হচ্ছে আমার এটা রয়েছে, হ্যাঁ এটাকে একটু ডিজাইন করে নিই। তো কি এর মধ্যে এটা কাজ শেষ, এটার কাজ শেষ, এই ডিপের মধ্যে আমার নেক্সট ডিজাইনটা নেক্সট হবে, নেক্সট কি হবে, কিছুই নয়, একটা তোমার টেক্সট থাকবে, তাই তো, তাহলে আমি পিট্যাগ নিলাম, পিট্যাগের মধ্যে টেক্সটটাকে আমি কপি করে নিয়ে আসি, কপি, এখানে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, আর সেভ করলাম, দেখো টেক্সট এসেছে, আর প্যাডিং দিয়েছি বলে চারদিক দিয়ে ছাড় এসেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা টেক্সটের কালার একটু দিই, টেক্সটের কালার GRA ক্লাস নেওয়া হয়নি, ক্লাস টেক্সট গ্রে কালার হোক, GRAY গ্রে, কত হবে গ্রে কালার, 600 করে দিই, 600 দেখতে ভালো লাগছে এখন, ঠিক আছে। আচ্ছা টেক্সট SM হোক, SM, আচ্ছা টেক্সট SM এর পরে উপর দিক থেকে একটু গ্যাপ দিলে ভালো হয় না, হ্যাঁ হ্যাঁ, এমবি মার্জিন বটম এমটি দিলে ভালো হয়, যে এমটি দিই, হ্যাঁ এমটি 4 দিলাম, তাহলে উপর দিক থেকে দেখো একটু ছাড় দিয়েছে, ছাড় হয়েছে দেখো, ঠিক আছে। তো আমরা এটাকেও ডিজাইনটা করে নিলাম, ঠিক আছে, যদি আমরা দেখি আমাদের ঠিকই আছে, এরকমই আছে তো। এরপরে সেকশন কি, এটা এই সেকশনটা অথরের সেকশন, তাই না, হ্যাঁ। আচ্ছা এটাকে আমি লিখে দিই ডেসক্রিপশন, DSCRIPTION ডেসক্রিপশন,
আর নিচের যে সেকশনটা হবে কি সেকশন, AUTHOR, অথর সেকশন। হ্যাঁ, অথর সেকশন। আচ্ছা, অথর সেকশনে কি করব আমরা, একটা ডিভ নেব, তাই তো নাকি? হ্যাঁ বলো, একটা ডিভ নেব, তাহলে একটা ডিভ নেই, একটা ডিভ নিবা। আচ্ছা, সেই ডিভটা মধ্যে একটা কি, একটা ইমেজ আছে না, আর একটা ইমেজ আছে, আর একটা কি আছে, আর একটা লেখা আছে। তাহলে আর একটা ডিভ নিই, তার মধ্যে একটা ইমেজ নিই, ঠিক আছে? আচ্ছা, ইমেজের অথরটাকে আমি নিয়ে আসি, না ঠিকই আছে, এখানে ডট অ্যাসেট ইমেজ, ইমেজের মধ্যে প্রোফাইল 1 কে নিয়ে আসলাম, ঠিক আছে? সেভ করলাম, আর এখানে কি ক্রিয়েটেড অ্যাড লেখা থাকবে আর তার নাম থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি কি এসেছে। এই দেখো ছবি এসেছে, অনেক বড় ছবি না? ওই বড় ছবি, হ্যাঁ, অনেক বড়, একে ছোট করব, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে অল্টার আছে না, অল্টারে হচ্ছে লিখতে হয় ছবিটা কি সম্পর্কে, অথর সম্পর্কে। পূর্বের গুলো লিখিনি আমি, ঠিক আছে? তোমরা লেখার চেষ্টা করবে AUTHOR অথর, তাহলে এটা কি এসইওর ক্ষেত্রে কাজে লাগবে, ওই গুগলে সার্চ করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এর একটা ক্লাস দেব, এই ছবিকে ছোট করব, ক্লাস দিয়ে দিই, ছবিটা অনেকটা বড় লাগছে, ঠিক আছে? আচ্ছা, ওটাকে ব্রেক করে নিচে নামিয়ে দিলাম যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে? লাল লাইন তো ওইদিকে চলে যাবে, তাই জন্য ব্রেক করে দিয়েছি, ঠিক আছে? ওকে, উইথ দিলাম, ফুল দিলাম, উইথ ফুল দিলাম, হাইটও ফুল দিলাম। আচ্ছা, একে ছবিকে আগে আমি উইথ ফুল ফুল না দিয়ে আমার যে এই যে ডিপটা আছে, ডিপটাকে দিই, ইমেজের ডিপটা কার ফুল হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তা উইথ দিলাম 8 দিলাম, 8 মানে কত, 4 32, হাইট দিলাম 8 দিলাম, তবে তো গোল হবে রাউন্ডে। হ্যাঁ, 4 4 তো 4 4 করে তো পারবে তো, 4 8 দিয়ে গুণ করো না, মানে ছোটই হবে। হ্যাঁ অবশ্যই, এই তো সেভ করলাম, এই দেখো ছোট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, রাউন্ডেড ফুল করলাম, ঠিক আছে? রাউন্ডেড ফুল করাই তো আসার কথা। আচ্ছা, ওভারফ্লোটাকে হিডেন করে দিই, ওভারফ্লো যেটা ওভারফ্লো আছে ওটা হিডেন, দেখো এবার এসেছে, মানে ওভারফ্লো মানে নিচে নেমে গিয়েছিল, ঠিক আছে? ওভারফ্লো মানে কি, মনে করো একটা বন্যা হয়েছে, তাকে আমরা কি বলি, ওভারফ্লো করেছে না জল, ওয়াটার, তাহলে কি জল ছাপিয়ে বেরিয়ে গিয়েছে। তো এখানে হ্যাঁ, তাহলে কি আমার এখানে 12 পিক্সেল, এই 4 কত, 4 32 পিক্সেল করে ছিল, সেক্ষেত্রে তো বড় দেখাচ্ছিল। দেখো ওভারফ্লোটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে কি কি আসছে, বড় আসছে না, ছাপিয়ে যাচ্ছে তো, সেটা আমি ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর ইমেজের সাইজটাকে ঠিক করলে ওখানে পুরোপুরি সাইজটা দেখাবে, সেটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? ওভারফ্লো হিডেন করলাম, একটু বিজি কালার আমি একটু দিই, বিজি কালার, GRAY গ্রে দিলে দিতে পারি। আচ্ছা, বিজি কালার দেবো না, ছাড়ো। উপর দিক থেকে একটু নিচে নামাই, MR মার্জিন 3 করলাম, তাহলে উপর দিক থেকে কি করবে, এই মার্জিন 3 না, মার্জিন রাইট করলাম, মার্জিন রাইটও করার দরকার নেই আপাতত, ছাড়ো। নেক্সট যে কন্টেন্ট দেবো সেখানে করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ দেবো 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 দেবো, একটু অপেক্ষা করো, নেক্সট গুলো করে নিই, ইমেজটাকে ডিজাইন করে নিই, ইমেজের ক্লাসটা লিখে রেখেছি, এই যে ক্লাস। এবার কি এর ফুল দেবো না উইথ, এবার উইথ ফুল দেবো, আর হাইট, হাইট কত দেবো বলো, ফুলি দেবো, ঠিক আছে? এবার দেখো ইমেজটা ফুল এসেছে। আচ্ছা, এখানে অবজেক্ট কন্টেন্ট দিই, OBJECT, অবজেক্ট কন্টেনার, কন্টেনার দিলাম, সেভ, দেখো ঠিক আছে। অবজেক্ট কন্টেনারটা হচ্ছে ইমেজটা পুরো আসবে, অ্যাকচুয়ালি উইথ হাইটটা ফুল করতে অটোমেটিক এসে গিয়েছে, অবজেক্ট কন্টেনার না ইউজ করলেও কোনো সমস্যা হতো না, ঠিক আছে? এই দেখো অবজেক্ট কন্টেনার নাও ইউজ করি, দেখো উইথ, এর তো উইথ ফুল দিয়েছে, হাইট ফুল দিয়ে দিয়েছে, তাই জন্য ইমেজটা পুরো চলে এসেছে, ঠিক আছে? তো অবজেক্ট কন্টেনার না দিলেও সমস্যা নেই, বাট আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? এক্সট্রা ফেসিলিটি আমি দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এর পাশে আমার লেখা আছে না, এই যে লেখা ক্রিয়েটেড অ্যাড আর নাম, তাই তো? হ্যাঁ, তো এটা লাগবে না,
এটার জন্য কি করব, এই যে মেন ডিপ আছে, মেন ডিপের নিচে মানে এই ডিপটা তো হয়ে গেল এই প্রোফাইলের জন্য, প্রোফাইল ইমেজ, তার পাশে আমি কি বানাবো বলো? হ্যাঁ, ওই অথরের নামটা লিখবো, অথরের নামটা লিখবো, তাই তো? পি ট্যাগ নিলে হবে স্যার, পি ট্যাগ বা হ্যাঁ, পি ট্যাগই নেবো, আর কি ট্যাগ নিতে পারি বলো তো? বা যদি আপনি H4 H5 নিয়ে নেন তাহলে ছোট হয়ে যাবে। না না, পি ট্যাগই নেবো। এই ডিপটা এখানে শেষ, তাহলে একবার রাইট ক্লিক করলাম, ফরম্যাট ডকুমেন্ট করলাম, এই ডিপটা এখানে শেষ, এই ডিপটা এখানে শেষ, তাই তো? অথরের সেকশানে হচ্ছে এই ডিপ আছে, তারপরে আমার যে ডিপটা, এই ডিপটা, তারপরে তার ভেতরে আমার ইমেজ, ঠিক আছে? আচ্ছা, ইমেজ যদি হয়, হ্যাঁ, এটা একটা চাইল্ড পাশে আসবে, এর ভেতরে দুটো লেখা রয়েছে, হ্যাঁ, এর ভেতরে দুটো লেখা, তাহলে এটাও একটা ডিপের মধ্যে রেখে দুটো পি ট্যাগ নিই, হ্যাঁ কি না? হ্যাঁ, ডিপের মধ্যে নিয়ে দুটো পি ট্যাগ নিয়ে নিলাম, p*2 দিলাম, দুটো পি ট্যাগ এসেছে, একটা হচ্ছে কি লেখা আছে সেটাকে নিলাম, ক্রিয়েটেড বাই, কপি করে নিলাম, তো একটা ক্রিয়েটেড বাই দিলাম, আচ্ছা এটাকে, হ্যাঁ, আর একটা নাম আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই দেখো এখানে এসেছে, হ্যাঁ, এই ডিপ, তাহলে প্যারেন্ট কে? এ প্যারেন্ট, এটা চাইল্ড, এটা চাইল্ড, এই ডিপের মধ্যে কি ইমেজ আছে, এই ডিপের মধ্যে দুটো পি ট্যাগ আছে, তাই তো? হ্যাঁ, তো এই দুটোকে কি পাশাপাশি করতে হবে না? তাহলে এর যে প্যারেন্ট আছে তাকে ফ্লেক্স করে দেবো না, পাশাপাশি এসে যাবে, বুঝে বুঝে জিনিসটা করতে হবে, কোনো কঠিন কিছু নেই। ফ্লেক্স আইটেমস কি করব, সেন্টার করব, না না, আইটেম সেন্টার মানে এই ইমেজের পাশাপাশি থাকবে না, আমি তো ফ্লেক্স জাস্টিফাই সেন্টার দিচ্ছি না, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার এটা তো ভার্টিক্যালি সেন্টার। আচ্ছা, একটু নিচে নামাবো, দেখো একটু নিচে নামাবো, তাহলে MB4 দিয়ে দিলাম, MB কেন, এমটি হবে তো, ঠিক আছে, এমটি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার এদেরকে একটু ডিজাইন করে নিই, পি ট্যাগ গুলোকে একটু ডিজাইন করে নিই, ক্লাস কি দেব, কি দেওয়া যায়, টেক্সট XS দিলাম, ফন্ট আমি মিডিয়াম দিলাম, ফন্ট মিডিয়াম, তারপর টেক্সটের কালার একটু চেঞ্জ করব, GRAY গ্রে, টেক্সটের কালার গ্রে 900 দিলাম, ঠিক আছে, সেভ করলাম, দেখো এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে একটু চেঞ্জ করে দিই, আচ্ছা এটাকে কি করব, টেক্সট একই ক্লাস টেক্সট XS, তারপর টেক্সট গ্রে 500 দেবো, 500, সেভ করলাম, দেখো এসেছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে, এবারে এদের মধ্যে একটু গ্যাপ দিলে সম্ভবত ভালো হয়, তাই না? দেখো, হ্যাঁ, গ্যাপ, তো গ্যাপ দেবো কাকে, এই যে তোমার প্যারেন্ট আছে, ফ্লেক্স দিয়েছি, এখানে গ্যাপ দেবো, গ্যাপ 2 দিলাম, দেখো ঠিক আছে, গ্যাপ 2 দিলাম, হ্যাঁ 2 বা 3 দিলে আমার কাজ হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন দেখি, তাহলে এই সেকশনটা কমপ্লিট আমার, হ্যাঁ কি না? এখন এই সেকশনটাকে আমি গিটহাবে পুশ করে দিই। আচ্ছা, গিটহাবে পুশ করার আগে এই জায়গায় রুপিসের সাইন দেবো না, তাই তো নাকি? এই জায়গায় রুপিসের সাইন। আচ্ছা, রুপিসের সাইনের জন্য আমি তোমাকে একটা সুন্দর টেকনিক শেখাচ্ছি, দেখো, তুমি চ্যাটজিপিটির কাছে আসবে, হ্যাঁ, একটু বিনীতভাবে বলবে গিভ মি, আচ্ছা গিভ মির জায়গায় প্লিজ দাও, একটু সুন্দরভাবে বলো, ঠিক আছে, প্লিজ give me Indian rupees, SYM POL সিম্বল, ঠিক আছে, বানান ভুলভাল করো কোনো সমস্যা নেই, ঠিক আছে, একটু ঠিকঠাক দিলে দিয়ে দেবে, এই দেখো এসেছে। উইন্ডোজের ক্ষেত্রে কি বলছে, উইন্ডোজের ক্ষেত্রে বলছে
কন্ট্রোল অল্টার আর কি প্রেস করলে চলে আসবে বা এইসব দেওয়ার দরকার নেই, আমার এই সিম্বলটা হলেই হয়ে যাবে, তাই না? এই সিম্বলটাকে কপি করব, কপি করে আমি আমার 99 টাকা কোথায় আছে এই যে তলে, হ্যাঁ গ্রে, হ্যাঁ এই যে হ্যাঁ গ্রে, দেখতেই পাচ্ছি না, হ্যাঁ এই যে আচ্ছা 99 টা, হ্যাঁ 99টা, ও আচ্ছা এই তো 99, ঠিক আছে 99 এর কাছে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এই দেখো কোথায় এই 99 এসেছে, ঠিক আছে দেখতে ভালো লাগছে। এবার চাইলে একটু গ্যাপ দিয়ে দিতে পারো, স্পেস দিয়ে। তাহলে এটাকে এবার পুশ করে দিচ্ছি আমি, হ্যাঁ কন্ট্রোল জে, গিট অ্যাড ডট গিট কমিটস ইউ ডবল এম আই ডি কমিট হাইফেন এম অ্যাডেড DSCRIPTI ডেসক্রিপশন অফ কার্ড, ঠিক আছে এন্টার গিট পুশ অরিজিন এমআইএন মেন, এন্টার করলাম। এরপর আমার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলাম, চলে গিয়েছে। আমি যদি আমার লিঙ্কে যাই, লিঙ্কটা কোথায়, এই লিঙ্ক, এই যে লিঙ্ক আমি লিখে দিয়েছি দেখো, আর সমস্যা আছে এখানে রাখা আছে আমার, তাই না? আচ্ছা এই জায়গায় এখনো আসেনি, এখনো আসেনি, এখনো আসেনি, এর একটু সমস্যা হয়, কি সমস্যা হয় একটু মানে একটু দেরি হয়। তো আমি যদি এই ভেতরে ঢুকে একটু দেখি বা একটু রিফ্রেশ করি, করার পর যদি এখানে আসি, এসে রিফ্রেশ করি, তাহলে আমার তাড়াতাড়ি এসে যায়, কিন্তু আসছে না। আচ্ছা আসছে না, এসে যাবে, ঠিক আছে। ততক্ষণ আমরা ফুটার সেকশনটাকে একটু কমপ্লিট করে দিই, ঠিক আছে। হ্যাঁ তো দেখো আমি এটাকে বড় করলাম, তাহলে আমাদের কার্ড কন্টেন্ট, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা অথর, ঠিক আছে। তো মোটামুটি আমার এটা ইমেজ ছিল, এটা আমার কার্ড কন্টেন্ট ছিল, আর এর নিচে কি হবে ফুটার সেকশন, তাই না? ফুটার, তো ফুটার সেকশনের জন্য আমি একটা কমেন্ট করে দিই FOOTR ফুটার, ফুটার দেখলাম এখানে কি দেব, ডিভ নেব না, ডিভ, ডিভের মধ্যে আমি আচ্ছা একটু দেখি যে কি কি আমার ফুটার সেকশনে আছে, কারণ দেখে কল্পনা করব আর সেই কল্পনা শক্তিকে কাজে লাগাবো। কিছুই নেই, একটা হচ্ছে উপরে বর্ডার আছে আর অ্যাভেলেবেল নাও, আর এটা একটা আছে, এটা একটা মানে ডিপ নিয়ে হবে, ডিপ নিয়ে তাকে গ্রিন করে দেবো ছোট্ট রাউন্ডেড, আর এটা একটা সিম্বল আছে, অর্থাৎ এটা একটা প্যারেন্ট হবে, এটা একটা প্যারেন্ট হবে, এই প্যারেন্টের মধ্যে এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এই প্যারেন্টের মধ্যে এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, আর এই সবগুলোকে আরেকটা প্যারেন্টের মধ্যে থাকবে, তাই না? তবে তো জাস্ট বিটুইন করবো না, তাহলে একটা মেন ডিভ নিতে হবে, তার মধ্যে একটা মেন ডিভ নিলাম, ঠিক আছে একটা মেন ডিভ নিলাম, তার ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম, ঠিক আছে আরেকটা ডিভ, আর তার মধ্যে আমি আরেকটা ডিপ নিলাম, হ্যাঁ তাহলে কি হবে, এটা হচ্ছে লেফট সেকশন, এটা হচ্ছে কোন সেকশন, রাইট সেকশন, তাই না? এটা হচ্ছে লেফট সেকশন, এটা হচ্ছে রাইট সেকশন। এর যে প্যারেন্ট আছে, এর প্যারেন্টকে ফ্লেক্স করে দেবো, তাই না? পরে করি, আগে লিখি, তাই না? আগে লিখি, প্রথমত স্প্যান ট্যাগ নিচ্ছি, স্প্যান ট্যাগ নিয়ে এখানে স্প্যান ট্যাগ দিয়ে কি করব, এই যে গ্রিন কালারটা তৈরি করব, হ্যাঁ তুমি চাইলে ডিপও নিতে পারো, বাট আমি স্প্যান ট্যাগ নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা প্রথমে ক্লাস দিয়ে উইথ দিচ্ছি, উইথ কত 2 দিলাম, হাইট কত দেবো, গোল করবো তো, হাইটও 2, তাহলে 2 4 2 কত 8, রাউন্ডেড ফুল দিলাম, গোল হবে, তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিই না, GREEN গ্রিন, গ্রিন কত 500, হ্যাঁ 500 দিলাম, সেভ করলাম। এবার দেখি আমরা আমাদের এটাই তো স্প্যান ট্যাগ ঠিকই আছে, গ্রিন এসেছে, বিজি গ্রিন 500 উইথ 2 ঠিক আছে কোনো সমস্যা নেই, কেটে দিলাম, ভুল করে কেটে ফেলেছি, তাহলে আবার ওপেন করতে হবে তো, cmd কোড ডট, আচ্ছা ওপেন করলাম, ওই মেইন ডিপটার হাইট দিলে কি তাহলে এটা দেখাবে নাকি? দেখছি কেন কোথায় হারিয়ে গেছে একটু দেখছি, ছোট করে নিই, আচ্ছা
তো এখানে 500 করলাম। আচ্ছা, এর পাশের যে টেক্সটটা লিখেছি সেই টেক্সটটা আসে কি দেখি। হ্যাঁ, এর পাশে একটা টেক্সট ছিল না, অ্যাভেলেবেল নাও বলে কি হচ্ছে একটা, অ্যাভেলেবেল নাও। হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটা এটাকেও একটা স্প্যান ট্যাগের মধ্যেই নিচ্ছি, ঠিক আছে। সেভ করলাম। আচ্ছা, আমরা আমাদের কোডে যাই, এখানে সেভ করলাম। সেভে কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। কেন দেখাচ্ছে না, তার কারণ আমার মনে হয় যেহেতু ওভারফ্লো হিডেন করা আছে। আচ্ছা, এর যে প্যারেন্ট আছে, প্যারেন্টকে আমি একটু করে দিই, ক্লাস দিই, ঠিক আছে। এদের কি পাশাপাশি থাকবে তো, এরা দুজন দু ভাই, তাহলে একে কি করব, একে ফ্লেক্স করব না, ফ্লেক্স। আর আইটেম সেন্টার করব না, আইটেম সেন্টার। আর HTML আর ডিজাইন, ঠিক আছে। আর এ একটা টিপ আর এ একটা জিনিস, তো এদের দুজনকে পাশাপাশি করব তো, তাহলে এর প্যারেন্টকে কি করব, ক্লাস নেব না, এর প্যারেন্টকেও কি করব, ফ্লেক্স করব না, FLEX ফ্লেক্স করলাম, ঠিক আছে। জাস্টিফাই বিটুইন করব, দুই ধারের জন্য, মাঝখানের জন্য, ভার্টিক্যাল মাঝখানের জন্য আইটেম সেন্টার করলাম। আচ্ছা, তারপর পিটি প্যাডিং টপ দিলাম, 3 দিলাম। হ্যাঁ, সেভ করলাম। সেভ তো করলাম কিন্তু আসছে না কেন, দাঁড়াও তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটাকে কেটে দিই, যেহেতু ওপেন করেছি আবার আমাকে লাইভ সার্ভার ওপেন করতে হবে, তাই না। লাইভ সার্ভার ওপেন, এই দেখো, ঠিক আছে। এতক্ষণ আসছে না কেন, ঠিক আছে, চলে এসেছে। তাহলে কি করলাম, এর যে এই দুটো জিনিসকে পাশাপাশি করার জন্য ফ্লেক্স করেছি, হ্যাঁ, আইটেম সেন্টার করেছি, ঠিক আছে। আচ্ছা, তো আর এই ডিপ আর এই ডিপের মধ্যে যেটা থাকবে পাশে, সেটা মাঝখানে পাশাপাশি করার জন্য ফ্লেক্স করেছি এর প্যারেন্টকে, ঠিক আছে। আচ্ছা, এর ডিপের মাঝখানে এই ডিপের মধ্যে যেটা আছে সেটা লিখে নিই, ঠিক আছে। দেখে নিই কি লেখা আছে, ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলস। তাহলে ভিউ ডিটেলসটা কিভাবে লিখবো, ভিউ ডিটেলসটা একটা বাটনের মধ্যে নিই, তাই না, হ্যাঁ কি না। বাটন ট্যাগ নিলাম, বাটনের মধ্যে কি লিখবো, ভিউ ডিটেলস লিখে দিলাম, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, ভিউ ডিটেলস থাকুক, আমরা আমাদের কোডে যাই, এই দেখো এসেছে পাশে। এবার ভিউ ডিটেলসটাকে একটু ডিজাইন করে নিলে ভালো লাগবে না, কি করব, ক্লাস। আচ্ছা, একটা বিষয়, ডিপ না করে এই ডিপটা না নিয়ে, ঠিক আছে, এই ডিপটা না নিয়ে আমার যেটা আছে এটাকেই একটা তো বাটন হিসেবে কাজ করতে পারি, তাই না, পুরোটা একটা বাটন, মানে পুরোটা ওই তীর চিহ্নটাকে নিয়ে, হ্যাঁ, তীর চিহ্নটা ওই বাটনের ভেতর ঢুকিয়ে দিতে পারি, হ্যাঁ কি না। আচ্ছা, তীর চিহ্নটাকে আমি প্রথম নিয়ে আসি, তারপরে করি। হ্যাঁ, কার কাছে যাব, ফন্ট অসমের কাছে যাব, ফন্ট অসম আইকনসে আসলাম, অ্যারো, অ্যারো বানান ভুল লিখেছি, অ্যারো। তাহলে এই অ্যারোটা নিই, এই অ্যারোটা নিলাম। অ্যারোর কালার ফালার কিছু আছে, ও এই কালারটা আছে, বাট আমি কালার ওখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আর কালার নিলাম না। আর এখান থেকে এই সরুটা নিলাম, ঠিক আছে, থিনটা নিলাম। আর এখান থেকে এসবিজি, ও বাবা এসবিজি দেবে না, এসবিজি, হ্যাঁ টাকা চাই, দেখি এটার ক্ষেত্রে এসবিজি দেবে না, এও টাকা চাই। মোটার ক্ষেত্রে দিচ্ছে, দেখো, ঠিক আছে, কিন্তু থিনের ক্ষেত্রে দিচ্ছে, যাই হোক, মোটা নিই, কোনো সমস্যা নেই। তো মোটার ক্ষেত্রে নিলাম, এই যে বাটন আছে না, হ্যাঁ, না, লিংকের উপর ক্লিক করলেই হয়ে যাবে, আর কপি হয়ে যাবে। এই যে বাটন আছে, বাটনের মধ্যেই আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, দেখো বাটনের মধ্যে পেস্ট করে দিয়েছি, তাহলে এসেছে এখানে। আচ্ছা, এবারে এটাকে আমাকে ডিজাইন করতে হবে, হ্যাঁ কি না। তো বাটনের আমি, হ্যাঁ, বাটনের আমি ক্লাস দিচ্ছি, ঠিক আছে, ক্লাস। হ্যাঁ, প্রথমে কি দেবো, আমি প্যাডিং দেবো বা এইগুলো দেবো না, প্রথমে পাশাপাশি করবো, পরিষ্কার। আর তার আগে আমরা একটু করি,
ওই যে তীর চিহ্নটা অনেকটা বড় দেখাচ্ছে না, তীর চিহ্নটা বড় দেখাচ্ছে, তীর চিহ্নর এখানে একটা ক্লাস অ্যাড করছি, এসভিজি ফাইলে ক্লাস অ্যাড করছি, বুঝতে পারছো তো? হাইট দিলাম 3.5 দিলাম, হ্যাঁ 3.5, উইথ দেব একইভাবে 3.5 দিলাম, সেভ করলাম, দেখো ছোট হয়েছে, ছোট হয়েছে। আচ্ছা এটাকে বড় করে নিই একটু, ছোট্ট। এরপরে কি দেব, এরপরে আর কিছু দেওয়ার তো দরকার নেই, ঠিক আছে, দেখো ছোট হয়েছে। এবার হচ্ছে বাটনকে কি, বাটনের পাশে যাতে থাকে তার জন্য কি করবো, ফ্লেক্স করবো না, ফ্লেক্স, দেখো পাশাপাশি এসেছে, এই দেখো। এরপরে কি আইটেম সেন্টার করব, দেখো আইটেম সেন্টার করেছি, ঠিক আছে। হ্যাঁ জাস্টিফাই, জাস্টিফাই বিটুইন করব, আচ্ছা জাস্টিফাই বিটুইনই করে দিই, জাস্টিফাই বিটুইন, ঠিক আছে, পাশাপাশি থাকলো। আচ্ছা এরপরে কি করব, পিটি প্যাডিং টপ থেকে কত দেব, 3 দেব, আর এমটি, এমটি পিটি দিলাম, পিটি প্যাজিং টপ থেকে এমটি, আচ্ছা পিটি দেখো কি আছে, এই, ঠিক আছে, উপর দিক থেকে, আর উপর দিক থেকে মার্জিন দিলাম 3, উপর দিক থেকে একটু মার্জিন দিলাম, ঠিক আছে, হ্যাঁ একটু মার্জিন দিলাম, আর কিছু নয়, ঠিক আছে। এবার একটু বর্ডার হেন তেন এগুলো দিতে পারি, একটু এন্টার করে নিচে নামিয়ে দিলাম, বর্ডার, উপরের দিকে বর্ডার দেবো না, তাই তো নাকি, কাকে কাকে বর্ডার দেবো, না একটু ভুল করছি আমি সম্ভবত, হ্যাঁ বটন, এই বাটনকে কেন বর্ডার দেব, বাটনকে কেন বর্ডারটা দেব, এই পর্যন্তই থাক বাটন, কারণ আমার যে এই যে ডিপ আছে, ডিপকে আমি দেব না, কারণ এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কার আছে, টোটাল ডিপের, বাটনের তো নেই না, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ বাটনকে জাস্টিফাই বিটুইনও করার দরকার নেই, কার পাশাপাশি যাবে, তাই না? তো আইটেম সেন্টার করেছি, এরপর দুজনের মাঝখানে একটু গ্যাপ দেব, গ্যাপ 1 দিলাম, দেখো একটু গ্যাপ এসেছে, তাই তো। টেক্সটকে আমি সেম দিলাম, লেখা ছোট হলো, দেখতে ভালো লাগবে। তারপর আমি মিডিয়াম, ফন্ট মিডিয়াম দিলাম, টেক্সটের কালার আমি চেঞ্জ করছি, ইন্ডিগো কালার, ইন্ডিগো কালার কত দেব, 600 দিলাম, ঠিক আছে। আচ্ছা এন্টার করে একটু নিচে নামিয়ে দিলাম বা পাশে দিলাম, দেখো ইন্ডিগো কালার এসেছে। আচ্ছা ইন্ডিগো কালার যদি আসে এখান থেকে, তারপর কি করব, হভার করব, হভার যখন হবে, হভার তখন টেক্সটের কালার আর ইন্ডিগো থেকে একটু ডিপ হবে, হ্যাঁ INDI, যে ইন্ডিগো কালার হবে, বাট 600 নয় 800 হবে, ঠিক আছে। তাহলে কি যখন কালার আসবে দেখো একটু ডিপ হচ্ছে, কভার করছি একটু ডিপ কালার হচ্ছে, ঠিক আছে, 800 দিয়ে দিয়েছি। এবারটা একটু যাতে হালকা হয়, মানে এই যে ঝটকা মারছে না, ঝটকা না মারে স্মুথ হয়, তার জন্য TRANSISTION ট্রানজিশন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ট্রানজিশন কালার্স আপাতত দেবো না, ছাড়ো পরে দেখছি, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, এই দেখো। আচ্ছা আমাদের যদি ডিজাইনে দেখি, ডিজাইনে কি আছে, এই আছে, তো আমরা একে প্যাডিং দেব, প্যাডিং দিলে এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে বাটন ক্লিয়ার তো, কোনো সমস্যা আছে, নেই নেই। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা কি করা যায় বলো তো, বলো বুদ্ধি করে বলো। হ্যাঁ উপরের দাগ, তাহলে এই যে প্যারেন্ট আছে, প্যারেন্টকে দেবো, তাই না, প্যারেন্টকে দেবো কি, প্যারেন্টকে দেব, আচ্ছা এই দাগটা দেবো, এই দাগটা। তো আমরা এখানে আসি, যেটা দেব তাহলে কি বর্ডার দেব না, BORDER বর্ডার, উপর দিকে বর্ডার হবে তো, তাহলে বর্ডার টপ দিলাম, ঠিক আছে। আচ্ছা বর্ডারের কালার দিলাম, বর্ডার GRAY গ্রে 200 হবে, এই দেখো বর্ডার এসেছে। স্যার ওটা কি লিখেন, বর্ডার হাইফেন টি, হ্যাঁ মানে টপ উপরে বর্ডার, বর্ডার তো চার ধারে হয় না,
এল লিখলে লেফটে হবে, দেখো এল লিখলাম, এল লিখলে কোথায় হবে? লেফটে হবে, এই দেখো লেফটে বর্ডার রয়েছে। আর লিখলে কোথায় হবে? রাইটে হবে। বি লিখলে বি লিখলাম, দেখো নিচে হয়েছে, ঠিক আছে। তাহলে টি লিখলে কোথায় হবে? টপে হবে, টপে বর্ডার চাই না, বুঝতে পেরেছো? আচ্ছা পিটি 3 নিয়েছি। আচ্ছা একটু এমটি দিচ্ছি, মার্জিন টপ উপর দিক থেকে একটু 3 দিয়ে নামিয়ে দিলাম, ঠিক আছে, একটু নামিয়ে দিলাম এমটি 3 দিয়ে, ঠিক আছে। কোনো সমস্যা আছে? দেখি এর মতো হয়েছে কি? হ্যাঁ মোটামুটি হয়েছে, বাট এটাকে একটু প্যাডিং দিলে ভালো হয়, তাই না? প্যাডিং দিলে ভালো হয় তো। তাহলে প্যাডিং দিলে যখন ভালো হয় তখন আমি পিটি কেন দেব? পিটিতে এত দরকার নেই, তাহলে 4 দিক থেকেই আমার প্যাডিং হবে। দেখো এবার ঠিক আছে? হ্যাঁ 4 দিক থেকে প্যাডিং, দেখো ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা এই যে অ্যাভেলেবেলটা অনেকটা বড় আছে না, একে এবার একটু ফিক্স করি। অ্যাভেলেবেল ক্লাস নেব, ক্লাস টেক্সট এসএম, ঠিক আছে, টেক্সট এসএম দিলাম, সেভ করলাম, দেখো ছোট হয়েছে। তারপরে টেক্সট গ্রে, GRAY গ্রে 500 দিলাম, দেখো ঠিক আছে। এবার এদের একটু গ্যাপ দিলে তবে এরা দু ভাই একটু সরে সরে যাবে, তাই না? তাই তো নাকি? বুঝতে পারছো কি? গ্যাপ আমি দেখো একে গ্যাপ দিতে পারি, গ্যাপ 2 দিলাম, তাহলে দেখো দুই পাশ সরে গিয়েছে। বা আমি এও করতে পারি যে একে বলতে পারি মার্জিন রাইট, একে বলতে পারি মার্জিন রাইট, ঠিক আছে, MR 2 বললাম, দেখো একই, দেখো সেভ করলাম, গ্যাপ যা দিয়েছিলাম তাই আসছে তো নাকি? তাহলে আমি এখানে গ্যাপও লিখতে পারি, গ্যাপ লিখলে দুটো চাইল্ডের মধ্যে গ্যাপ আসবে, আবার একটা চাইল্ডকে বলতে পারি যে তুমি মার্জিন রাইট থেকে একটু গ্যাপ দাও, হ্যাঁ কি না? তাহলে তুমি তোমার মতো ব্যবহার করতে পারো, গ্যাপও ইউজ করতে পারো, মার্জিন রাইট। তো আমি মার্জিন রাইট 2 দিলাম, তাহলে এবার দেখো ভালো লাগছে জিনিসটা? কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো এইরকম ভাবে আমরা আমাদের এটাকে ডিজাইনটা করে নিলাম। যদি বড় করি দেখি তাহলে এইরকম, ঠিক আছে। এই দেখো, এইটা, এই দেখো, এই দেখো। এবারে এই যে দেখো আমার এই যে আমি করছি না, হ্যাঁ উপরে যাচ্ছে না, ঠিক আছে, এইটা তুমি করবে বাড়িতে, কারণ এর পূর্বে আমি অনেকবার দেখিয়েছি কার্ডে ট্রানজিশন ব্যবহার করা শিখিয়েছি, তাই তো নাকি? তুমি করবে যে এরকম যাতে জিনিসটা হয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে আমরা যেটা দেখব এই কার্ডগুলোকে আমরা ট্রানজিশন মেইন যে দিকটা নিয়েছিলাম, হ্যাঁ মেইন যে দিকটা নিয়েছিলাম আমি ওই নিয়ে কোনো কথা বলবো না, কারণ পূর্বের ক্লাসে আমি বলেছি তুমি এবার বাড়িতে প্র্যাকটিস করো, না পারলে আমি তোমায় দেখাবো, ঠিক আছে, চেষ্টা করো এরকম ট্রানজিশন, ঠিক আছে। হ্যাঁ তো আচ্ছা, আমরা এই যে কার্ডটা করেছি, এই কার্ডটা আরো 4টে মানে এক লাইনে 4টে করব। তার মানে কি করব, এই যে কার্ড ডিজাইন করেছি, এই যে কার্ড, এই কার্ডকে কপি করব না? হ্যাঁ, তো তাহলে কি করব, এটাকে একটা প্যারেন্টের মধ্যে রাখবো না, কাট করে নিলাম। না বডিকে দিলে তো হবে, আমি বডিকে রাখতে চাইছি না, আমি অন্য জায়গায় যখন পেজে কপি করব, পেস্ট করব, তখন বডিকেও নিয়ে যেতে হবে না, তো সেই জন্য তো আমি একটা ডিপ নিলাম, দেখো একটা ডিপ নিয়েছি, এই ডিপের মধ্যে আমি কমেন্ট করলাম ফার্স্ট কার্ড, ঠিক আছে, একটা দিলাম, তারপরে এন্টার করলাম, এটা কি বললাম, সেকেন্ড কার্ড, বোঝার জন্য কিন্তু, হ্যাঁ পেস্ট করলাম, তারপর কি বললাম, থার্ড কার্ড, বুঝতে পারছো তো? তারপরে ফোর্থ কার্ড, দেখো ফোর্থ কার্ড, তাহলে আমার এখানে কি 4টে কার্ড এসেছে,
যদি বড় করি বড় বড় বড়, দেখো 4টে কার্ড এসেছে, কিন্তু নিচে নিচে এসেছে ডিফল্ট। তাহলে আমাকে পাশাপাশি রাখতে হবে, তো তার জন্য কি ইউজ করতে পারি? গ্রিড। গ্রিড শিখিয়েছি, দেখো গ্রিড শিখিয়েছি। হ্যাঁ মেন ডিপ, মেন ডিপ, মেন কই এই ডিপটা, এর প্যারেন্ট কে ক্লাস দিচ্ছি, বলছি কি GRID গ্রিড। গ্রিড লিখলে কোনো, হ্যাঁ গ্রিড লিখলাম, হ্যাঁ আচ্ছা এরপরে কি দেবো? গ্রিড GRID গ্রিড কলস কটা হবে? কটা হবে? 4টে হবে, 4 দিয়ে দিলাম। এবার একটু গ্যাপ দিয়ে দিই, GAP গ্যাপ, গ্যাপ কত? 4 করে দিলাম, ঠিক আছে। এই দেখো এসেছে, বোঝা গিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা, দেখো সমস্যাটা কি? ছোট ডিভাইসে যখন করছি তখনও কিন্তু 4টে আসছে, দেখতে ভালো লাগছে কি? তাহলে কি আমাকে মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে? তাহলে মিডিয়া কোয়েরি আমরা CSS এ দেখেছি একরকম, এখানে আরেক রকম। এখানে বলে দিচ্ছি LG ডিভাইস, LG ডিভাইসে কটা হবে? LG ডিভাইসে 4টে হবে। আর LG ডিভাইস কি? ডেস্কটপ, ল্যাপটপ, এইগুলোকে LG বলা হয়, হ্যাঁ। আর MD ডিভাইস, MD কোলন দিলাম, MD কোলন দিয়েছি মানে কি? মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস কোনগুলো? যেগুলো ট্যাবলেট। মিডিয়াম ডিভাইসে GRID গ্রিড কলস দুটো হবে, দুটো, ঠিক আছে। এবারে দেখো ছোট করছি, এই দেখো দুটো এসেছে। আর মোবাইলে কি একটা আসবে? মোবাইল কি মিডিয়াম ডিভাইস মানে এমনি ডিভাইস, তাহলে কিছু লেখার দরকার নেই, GRID গ্রিড কলস 1 করে দাও, 1 কলম করে হবে। তাহলে বড় ডিভাইসে 4টে করে কলম হবে, মিডিয়াম ডিভাইসে 2টো করে কলম হবে, আর মানে মোবাইল ডিভাইসে কি হবে? 1টা করে কলম হবে, ঠিক আছে। ক্লিয়ার? কোনো সমস্যা? আচ্ছা এবারে এই যে দেখো ধারে একটু প্যাডিং দিলে ভালো হয় না? একদম প্যাডিং নেই, গায়ে গায়ে জুড়ে গিয়েছে, তাই না? ভালো লাগছে কি? ভালো লাগছে না তো? তো প্যাডিং দেবো, প্যারেন্টকে প্যাডিং দেবো, কাকে? আমি চাইলে একে প্যাডিং দিতে পারি, আমি বডিকে প্যাডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস P4 দিলাম, P4। দেখো এবার ঠিক আছে? কোনো সমস্যা হলো বুঝতে? তাহলে সুন্দর একটা কার্ড বানিয়েছি। এবার কি ছবিগুলোকে আমি চেঞ্জ করব। আচ্ছা বলেছিলাম ছবি কিভাবে আমরা এখানে নিয়ে আসবো চ্যাটজিপিটির কাছ থেকে, তাই না? আচ্ছা কি ছবি চাও বলো? আমি চাই, বাংলায় লিখছি, আমি একটা পিকচার চাই, CHAI চাই, একটা লোক ও একটা বউ, পাতি বাংলায় লিখছি, ঠিক আছে, ঠিক আছে। লোক ও তার বউ ও সঙ্গে একটা চাইল্ড, ঠিক আছে, চাইল্ড, একদম পাতি বাংলায়, ঠিক আছে। আমি এখানে একটা লোক একটা বউ না লিখে প্যারেন্টস উইথ চাইল্ড লিখতে পারতাম, ঠিক আছে। তোমাদের বোঝানোর জন্য, অনেকে লিখতে পারো না, তো তুমি যা তোমার মনে আসবে তাই লেখো, সেটাই বোঝানোর জন্য, ঠিক আছে। একটা লোক ও একটা বউ সঙ্গে একটা চাইল্ড, ঠিক আছে, CHILD কে চাইল্ডকে কিছু খাওয়াচ্ছে, ঠিক আছে। আমি এটা লিখে দিলাম। আমি বুঝতে পেরেছি তুমি একটা ছবি চাও যেখানে একটা লোক, একটা ম্যান আছে, দেখো বলে দিচ্ছে এখানে, দেখো একজন লোক মানে ম্যান আছে, হ্যাঁ, একটা বউ মানে মেয়ে মানুষ লিখেছে ওরা, ঠিক আছে আছে, আর ও তাদের সঙ্গে একটা চাইল্ড ছোট বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চাকে কিছু খাওয়ানো হচ্ছে, দেখো ছবি আমাকে দেবে, এই দেখো, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখেছি, কিন্তু তুমি তোমার কল্পনা শক্তি দিয়ে যেমন ইমেজ ওয়েবসাইটে দেখাতে চাও সেই রকম কল্পনা করো যে আমি এই চাই, ঠিক আছে, তো সেই রকম তুমি বানাতে পারো। একটু সময় লাগবে, ঠিক আছে। তুমি
তুমি যে কোনো ডিজাইন, যে কোনো, মনে করো একটা মাঠে গোলাপ ফুল ফুটে আছে, তার পাশে তুমি দাঁড়িয়ে আছো বা একটা ম্যান দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার পাশে কুকুর আছে, তার পাশে ছাগল আছে, পাশে পাহাড় আছে, পাশে উট চড়ছে, তুমি সেই রকমও বানাতে পারো, শুধু তুমি লিখে দিতে হবে ওকে। এটা জানতে তুমি, এটা জানতে তুমি, না না, ঠিক আছে, তাহলে আজ থেকে ছবিও পেয়ে যাবে, গুগলে আর সার্চ করার দরকার নেই, আছে কি না? আচ্ছা, এই ছবিগুলো তো আপনার ওই ক্রোম থেকে পেয়ে হ্যাঁ, যাবেন। ও তো পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, তবে তোমাকে আমি এই জিনিসটা শেখাচ্ছি, কারণ তুমি তো একটা ডিজাইনার না, তো ডিজাইনার যখন, তখন তোমার তো বিভিন্ন ফিচার্স, বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু লাগবে, হ্যাঁ কি না? আচ্ছা, ততক্ষণে এটা চলুক, ঠিক আছে, আমরা একটু আমাদের কাজটা করেছি, গিটহাবে পুশ করি, হ্যাঁ ঠিক আছে, ওটা ততক্ষণ চলুক। কন্ট্রোল জে, গিট অ্যাড ডট করলাম, গিট COMMIT commit -m ফিনিশ FINISH ফিনিশ কার্ড, হ্যাঁ ফিনিশ কার্ড দিলাম, গিট পুশ অরিজিন মেন দিলাম, গিট পুশ করছি, পাসওয়ার্ড দিলাম, এন্টার করলাম, পুশ হয়ে গিয়েছে, এখন এটার কাজ নেই, বন্ধ করে দিলাম। এখন আমি এখানে দেখি, এই দেখো, এই দেখো দেখাচ্ছে, এই দেখো কত সুন্দর ছবিটা দিয়েছে, দেখো, হ্যাঁ এই মানুষটা আছে কি আমি জানি না, ঠিক আছে, হয়তো থাকলেও থাকতে পারে এরা, বা পৃথিবীতে না না থাকলেও নাও থাকতে পারে, ঠিক আছে, ও সব এআই দিয়ে হচ্ছে, সব প্রোগ্রামিং দিয়ে, পাইথন, ঠিক আছে, হ্যাঁ পাইথনের অনেক সুন্দর সুন্দর লাইব্রেরি আছে যার মাধ্যমে করা যায়, যাই হোক, ঠিক আছে, তো আমরা করতে পারি, মানে বুঝতেই পারছো, ChatGPT যারা করছে বা বসে রিসার্চ করছে, তারা তো আমাদের থেকেও 1000 গুণে টপ লেভেল না, আমরা তো চুনোপুটি, ঠিক আছে, হ্যাঁ, তো বুঝতেই পারছো তারা কি ইউজ করছে। আচ্ছা যাই হোক, এইভাবে ছবি তুমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো, হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর আমরা আমাদের গিটহাবে পুশ করেছি, সেটা এখানে আসলাম, এই দেখো লাইভ লিঙ্ক এসেছে, ঠিক আছে, লাইভ লিঙ্ক। আচ্ছা, এটার যদি আমি কোনো চাই, তুমি যদি কোনো রিডমি ফাইল বানাতে চাও, তাহলে সেটাও করতে পারো, তাই তো, রিডমি ফাইলের জন্য কি করবে, কিছুই নয়, তুমি এই কোডটাকে কপি করো, একে দাও, ChatGPT-কে দাও, দিয়ে বলো, দিয়ে তুমি বলো যে I want to readme.md file for upload GitHub, ঠিক আছে, GitHub with BAUTI beautiful icon, ঠিক আছে, তারপর and স্ক্রিনশট থাকবে, ঠিক আছে, এক্সেট্রা, তো দেখো ও তোমাকে রেডমি ফাইলটা বানিয়ে দেবে, তো দেখো ও রেডমি ফাইলটা এইভাবে বানাচ্ছে, ওকে একটু বোকাঝোকা করতে হবে, ঠিক আছে, এই রকম নয়, নোটস হিসাবে বানিয়ে দিন, হ্যাঁ আমি বানিয়ে দিন, এইটুকু দিয়ে দিন, নোটস হিসেবে মানে, তো ও পাগল হয়ে গেছে, বুঝতে পেরেছো, এটা কেন ও বুঝতে পারছে না আমার কথা, হ্যাঁ এটা কেন, এটাকে রিড readme.md ফাইল বানিয়ে দিন, এবার হয়তো বুঝতে পারে, ঠিক আছে, অ্যাবসলিউটলি নিচের কোডে রেডমি ফাইল বানিয়ে দিচ্ছি, কি সব বলছে, এই বানিয়ে দিচ্ছে, তাই তো নাকি, ও তোর মতো, মানে ওর মতো লিখছে, কিন্তু আমি তো এরকম চাই না, আমি চাই
আমার আমার গিটহাবে যেটা আছে আগের দিন বানিয়ে দিয়েছিল না, মনে আছে? হ্যাঁ, সেই রকম চাই আমি, ওকে ওই কোডটা দেবো, ঠিক আছে? বলবো এই রকম চাই আমি, এই রকম। দেখো আমি রিপোজিটরিতে আসলাম, এই কোনটা, এটা না, ভিউ সেকশন। হ্যাঁ, তো এই রেডমি ফাইল, ঠিক আছে, এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে আমি ওকে এটাকে কপি করে ওকে এটা বলে দিই, কান ধরে ওকে এটা বলে দিই, এই রকম চাই, ঠিক আছে? ও বুঝতে পারছে না, শিওর, এবার দিচ্ছে দেখো, ও আবার আমার কোডটাই দিচ্ছে, ঠিক আছে, আমার কোডটা দিচ্ছে। তো আমি, তো আমার কোডটা কেন, মানে এক এক সময় না একটু পাগল করে দেয়, তোকে বোঝাতে, হয়তো আমি বোঝাতে পারছি না। তো এই ফাইলটা বানিয়ে দাও, রেডমি ডট এমডি ফাইল, আগের দিন স্যার একেবারে দিয়ে দিয়েছিল, ঠিক আছে? ও পাগল হয়ে গেছে, ওকে বলছি এক, ও করছে আর এক, দেখো দেখো করছে আর এক। এসব কি দিচ্ছ দিচ্ছ, না আমি তো রিডমি ডট এমডি ফাইল রাইট করে দিতে বলছি ওই কোডের। আহা, বুঝতে পেরেছি, দেখো কি বলছে, কি বলছে, আহা বুঝতে পেরেছি, আপনি রেডমি ডট এমডি ফাইল চান ওই এইচটিএমএল টেলউইন বেস লেআউটের প্রজেক্টের জন্য। চলুন আমি একটা ভালো রেডমি ফাইল লিখে দিচ্ছি, যেটা গিটহাবে রেখে স্টাইলিশ করতে পারো। তাহলে বুঝতে পারছো, ওকে একটু বোঝাতে হবে। ও সব কম্পাইলার বসানো আছে, ঠিক আছে, এটাকে কপি করলাম, আমি এখন রেডমি ফাইল বানাবো না একটা, এখানেই ডট, কোথায়, কার মধ্যে বানাচ্ছি, এর মধ্যে হবে README ডট এমডি, রেডমি ডট এমডি একদম বাইরে, ফোল্ডারের বাইরে, মানে হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স এইচটিএমএল আছে সেখানে রেডমি ডট এমডি ফাইল বানালাম, এইটাকে নিলাম, এরপরে আর কি কি দিয়েছে ওরা, এটাকে হ্যাঁ পেস্ট করলাম তো, এরপর হচ্ছে কোলনটাকে নিলাম, হাউ টু ইউজ, এটাকে নেব, ওর তো উচিত ছিল একসঙ্গে বানিয়ে দেওয়ার, বাট ও আলাদা আলাদা বানিয়েছে, যাই হোক সমস্যা নেই, তোমাকে যেটা বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো তো, ঠিক আছে, কপি, এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম, আর এই জায়গায় কি হবে, এই জায়গায় আমার রেডমি ফাইল হবে, রেডমি ফাইল না, ওই গিটহাবের যে লিঙ্কটা আছে না, ব্যাক করলাম, ব্যাক করলাম, টেলউইন কার্ডে আসলাম, এখান থেকে এইচটিটিপি এটাকে নিলাম, ঠিক আছে, নিয়ে আমার রেডমি ফাইল কোথায়, এই এই জায়গায়, এই যে রেডমি ফাইল আছে এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার গিটহাবের লিংক, হ্যাঁ, আর এই জায়গায় কোন জায়গায় গুলিয়ে গেল, এখানে এখানে গোলানোর কি আছে আমাকে বলো, ওরা দিয়েছে যা সেই অনুযায়ী আমি নিচ্ছি, তাই না? এই জায়গাটায় স্ক্রিনশট দেব, আগের দিন দেখিয়েছি তো ক্লাসে, ঠিক আছে, এই জায়গাটা আমি স্ক্রিনশট দেব, আমি একটা স্ক্রিনশট বানাচ্ছি এই ফাইলের, স্ক্রিনশট নিলাম, নিয়ে পেন্টে আসলাম, পেস্ট করলাম, ঠিক আছে,
এবার এটাকে ছোট্ট করে একটু কেটে নেব। হ্যাঁ, কেটে নিলাম, ঠিক আছে। আর তার আগে ছবিগুলোকে আমি চেঞ্জ করার দরকার ছিল, তাই না? করে নিতে পারবে? আচ্ছা, ঠিক আছে। ছবিগুলো চেঞ্জ করবে, তো আমি এখানে এটাকে সেভ করব। ধরো ডেস্কটপে সেভ করছি। কার্ড রেডমি বা কার্ড স্ক্রিনশট, এসসি আর ডবল ডি স্ক্রিনশট, ঠিক আছে। কার্ড স্ক্রিনশট এটাকে ধরে এটাকে কার্ড স্ক্রিনশট আছে, কাট করলাম। কাট করে কি করব, আমার যে ফাইল আছে না, এই ফাইল, ঠিক আছে, এখানেই বানাচ্ছিলাম না, এটা না, এটাই সম্ভব, তাই তো। অ্যাসেটে ইমেজ, এখানে একটা ফাইল বানালাম, এসসিআর ডবল এন স্ক্রিন শট, ঠিক আছে। হ্যাঁ, পেস্ট করে দিলাম। আর এই যে এতে আছে এই জায়গাটায় আমি অ্যাসেটের মধ্যে স্ক্রিনশট, তার মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা এসে গিয়েছে। এবার এটাকে আমি গিটহাবে পুশ করছি, দেখো। গিটহাবে এই জায়গায় কন্ট্রোল জে প্রেস করলাম, গিট অ্যাড ডট করলাম, গিট কমিট হাইফেন এম অ্যাডেড readme.md ফাইল দিলাম, এন্টার প্রেস করলাম, git push origin মেন করলাম, ঠিক আছে। এরপর পাসওয়ার্ড দিয়ে আমি এন্টার করে দিলাম, তাহলে আমার গিটহাবে এখানে যদি রিফ্রেশ করি চলে আসবে, এই দেখো চলে এসেছে। তাহলে বুঝতে সমস্যা তোমার? হ্যাঁ, তোলায় যেগুলো লেখা আছে সেগুলো এসেছে, কি কি ইউজ করেছি, টেলউইন ডট সিএসএস, হাউ টু ইউজ, তুমি কিভাবে ইউজ করবে সেগুলো সব লেখা আছে, দেখো। অথরকে, অথর আমি, ঠিক আছে। ইমেল দেয়া আছে, তো যেগুলো লেখা আছে আর কি, ঠিক আছে। তুমিও চাইলে এখান থেকে আমার কোড কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নিয়ে তুমি রিডমি ডট তোমার গুলোকে চেঞ্জ করে দেবে, বোঝা গিয়েছে?